সেশন কি হচ্ছে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে 34 জন উপস্থিতি আমি দেখতে পাচ্ছি। আশা করছি 2-1 মিনিটের মধ্যে আমরা আমাদের আজকের আয়োজন খুবই চমকপ্রদ এবং আমাদের এই কোরআনিক এমবিএ আয়োজনের সবচেয়ে আহ আমরা বলতে পারি আকর্ষণীয় এবং সবচাইতে ভ্যালুয়েবল একটা সেশন ইনশাল্লাহ আমরা পার করতে যাব। তো সেই আয়োজনটি ইনশাল্লাহ আমরা শুরু করতে পারবো। আশা করছি 2-1 মিনিটের মধ্যে আমাদের সম্মানিত অতিথিরা ঢুকে যাবেন এবং আমরা আমাদের মতন করে সামগ্রিকভাবে সম্পূর্ণ রেডি আছি। এবং আজকের ক্লাসটি ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে এই ক্লাসটার মাধ্যমে আপনাদের যে ডিজায়ার এক্সপ্রেশন যেগুলো আমরা বুঝেছি, যে আপনাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন, আপনারা আসলে অল্প দিনে অনেক যে সব শব্দগুলো শিখতে চেয়েছেন, সেই আলোকে আমরা আজকে সকালে আসলে পোস্ট করে দিয়েছিলাম যে আজকের ক্লাসটার মধ্যে দিয়ে ওয়ানলি হয়তো 20টা শব্দের মধ্যে দিয়ে আপনারা 14,000 শব্দ শিখতে পারবেন। তো সেই আলোকে ইনশাল্লাহ আজকের ক্লাসটা আহ, হবে। এবং আজকের ক্লাসটা ইনশাল্লাহ আমি নিজের মতন করেই সাজিয়েছি। আমি শেখ তামজিদুর রহমান, আপনাদের এই কোরআনিক এমবিএ আয়োজনের নেপথ্যে আমাদের যে পুরো টিম কাজ করেছে সামগ্রিকভাবে, আজকে আমরা সেই দুটো ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আপনাদের কাছ থেকে সেই আগ্রহ ধৈর্য আশা করছি 2-1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের সম্পূর্ণ অডিয়েন্স ঢুকে যাওয়ার সাথে সাথে সার্বিকভাবে আজকের ক্লাসটি লাইভ এবং সামগ্রিক সবকিছু সেট আপ করে নিয়ে ইনশাল্লাহ শুরু করব। আপনাদের সেই সহযোগিতা এবং যারা মা বোনেরা আছেন, আপনারা কখনো ভিডিওতে আসছেন, আমরা এর আগেও শুনেছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা অবশ্যই মিউট থাকবেন। যে কোনো প্রশ্নের জন্য চ্যাট বক্স ইউজ করবেন। এবং পুরুষ যে ভাইজানরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, অবশ্যই অবশ্যই আপনারা
যে কোনো প্রশ্নের সাথে সাথে অ্যান্সার করার চেষ্টা করবেন। আজকের ক্লাসটা খুবই ইন্টারেক্টিভ, আমি চাচ্ছি যাতে করে এই ক্লাসের সম্পূর্ণ নির্যাসটা আপনারা নিতে পারেন। আশা করছি 2 মিনিটের মধ্যেই আজকের আয়োজন শুরু করতে পারবো। আপনাদের কাছ থেকে আর মাত্র 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি, যে আমাদের অডিয়েন্স যাই উপস্থিত হোক না কেন, ইনশাল্লাহ আমরা আগামী 2 মিনিট পরে আমাদের আয়োজন শুরু করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা কি ইকো হচ্ছে? কেউ একটু, কোনো ভাইজান একটু জানাবেন, আমার কথা কি রিপিট হচ্ছে নাকি স্পষ্ট আপনারা শুনতে পাচ্ছেন? আমি আজকে দুটো ডিভাইস থেকে ঢুকেছি, ফলে আমার জায়গা থেকে সম্মানিত উপস্থিতি, আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, একটু শুনতে পুরুষ পাচ্ছি। যে কোনো ভাই জানাবেন আনমিউট করে প্লিজ। উজ্জ্বল ভাই, শুনতে পাচ্ছেন আমাকে ভাই? শুনতে পাচ্ছি। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আজকের আয়োজনটা যেভাবে সাজিয়েছি, সম্পূর্ণরূপে আপনাদের অংশগ্রহণ আমরা আশা করছি, এবং আমাদের পুরো অনুষ্ঠানের সূচিতেই আমরা কিভাবে করে আজকের আয়োজনের মধ্য দিয়ে 14,000 শব্দ, 14,000 শব্দ, ক্যান ইউ বিলিভ ইট, যে কোরআনের মধ্যে শব্দই আছে হচ্ছে 78,000। সে 78,000 শব্দের মধ্যে আজকের মাত্র একটা ক্লাসে 20টা শব্দ দিয়ে 14,000 শব্দ আমরা অনুধাবন করতে পারবো বা বুঝতে পারবো যে এই শব্দগুলো আপনার যদি জানা থাকে, কোরআনের মধ্যে এই শব্দগুলো বারংবার বারংবার ব্যবহৃত হয়েছে 14,000 বার। তবে বিষয়টা হচ্ছে আজকের ক্লাসটা কিন্তু খুবই সহজতর, এবং আজকের ক্লাসটার মধ্যে তেমন কোনো জটিলতাও নাই। যে যেমন মাদিতে যথেষ্ট রকমের জটিলতা রয়েছে, এবং মাদি নিয়ে আসলে আমাদের অনেক কাজ করতে হবে। যারা মাদি ইতোমধ্যে দুটো ক্লাস করেছেন, হয়তো আমি একটা ক্লাস নিয়েছি, আমাদের সম্মানিত আলামিন আবির হুজুর আর একটা ক্লাস নিয়েছেন। তো সার্বিকভাবে আমাদের যে ক্লাসের যে পর্যায়ে আমরা আছি, এই জায়গা থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে সহজে আমরা কিভাবে করে অনেক বেশি ফায়দা নিতে পারি, সেরকম একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে আবির্ভূত হতে পেরেছি। এবং আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমরা বেশ কিছু নতুন নতুন জিনিস শিখবো। আচ্ছা, আপনারা আমাকে একটু বলবেন যে আমরা আসলে আমাদের ক্লাসের যে পর্যায়ে ছিলাম, সেটাতে মূলত আমরা ইসিম পড়েছিলাম, এবং সাথে সাথে আমরা ফেল পড়েছিলাম একাধিক দিন। ফেলের ক্ষেত্রে ফেলে মাদি এবং ফেলে মুদারে আমাদের গিয়েছে। ফেলে মাদি মানে হচ্ছে পাস্ট টেন্স, এবং ফেলে মুদারে মানে হচ্ছে আমাদের
প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের যে রূপগুলা, এগুলো 6টা করে রূপ বা সিগা নিয়ে আমরা পড়েছি বা জেনেছি। আজ আজ মূলত আসলে খুবই সহজতর একটা ক্লাস, কিন্তু সহজ ক্লাসে অনেক ফায়দা। কিভাবে করে আমরা একটু আমাদের স্ক্রিনে চোখ বুলাই, যে আমাদের মূলত ইসিমের যে বিষয়টা গিয়েছিল, যে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন, ভার্ব নয়, ভার্বটা তো আসলে আমাদের ক্রিয়া, এবং আমাদের প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন যেটা, সেটা হচ্ছে আমাদের হর্ব। এই হর্ব বাদে বাকি যে কোনো কিছুর নামটাই আমরা আসলে ঢুকিয়ে দিয়েছিলাম আমাদের ইসিমের মধ্যে। ইসিম নিয়ে আপনাদের একাধিক ক্লাস হয়েছে, যে নাম নিয়ে কিভাবে করে কথোপকথন হতে পারে, এই ধরনের ক্লাসগুলো আশা করছি গিয়েছে, এবং এটা নিয়ে আরো ইলাবোরেট হতে পারে, এবং এটার আরো ডিটেইলিং আমরা ইনশাল্লাহ করব। আর এই 12টা যে ক্লাস হচ্ছে, এই 12টা ক্লাসের মধ্যে দিয়েও আসলে আমাদের যে পটভূমিটা তৈরি হওয়ার প্রয়োজন ছিল, যে বেসমেন্ট বা যে আসলে আমাদের প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আপনি কোরআন অনুধাবন শিক্ষা শুরু করতে পারেন, সেরকম একটা অবস্থায় ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে যাব, এরকম একটা আস্থা আমরা রাখছি আপনাদের উপর। তো আমাদের মূলত যে কাজগুলো হয়ে গেছে সেটা হচ্ছে, আমরা ইসিম চিনি, যে কোনো কিছুর যদি নাম হয় তাহলে সেটা হচ্ছে যে আমাদের ইসিম। এখন সেই ইসিমটাকে আমরা বিভিন্ন ভাবে করে ইলাবোরেট করেছিলাম, ফেলটাকে বিভিন্ন ভাবে ইলাবোরেট করেছিলাম। আজ মূলত আমাদের কাজ হচ্ছে হর। এখন হর্ব কিন্তু আবার দুই প্রকার, আপনারা একটু যদি ক্লিয়ার করে বোঝার চেষ্টা করেন। দেখেন, আরবিতে হর্ব কয়টা? যে কোনো পুরুষ ভাই আমাকে অ্যান্সার করবেন। আরবিতে হরফ কয়টা? হরফ, হরফ যেটাকে, আরবি হরফ 29টা, রাইট? এখন এই আরবি হরফ যে 29টা, এই হরফ কিন্তু আজকের আমাদের পড়ার যে হরফ, সেইটা কিন্তু নয়। মানে আমরা জানি পার্টস অফ স্পিচ যেটা, হ্যাঁ, পার্টস অফ স্পিচ মানে তো হচ্ছে যে আপনার আহ মানে পদ, বাংলাতে যেটাকে পদ বলে, যে বাংলায় ব্যবহৃত যে কোনো বাক্যের প্রত্যেকটা শব্দই হচ্ছে আমরা এক একটা পদ বলে গণ্য করি, এবং সেটাকে আইডেন্টিফাই করতে পারি যে এটা কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, নাকি অব্যয়, নাকি ক্রিয়া। যে কোনো ভাবেই করে আমরা আইডেন্টিফাই করতে পারি। এগুলো আগে কথা চলে গেছে। এখন মূলত যদি কোনো কিছুর নাম হয় তাহলে সেটা বিশেষ্যের মধ্যে আমরা ফেলে দিতে পারবো, যদি সেটার কোনো রকমের কোনো কাজ হয়, মানে করা যাওয়া হওয়া যে কোনো রকমের যদি কাজ বোঝায়, তাহলে সাথে সাথে আমরা সেটাকে কি করতে পারি? ফেলের মধ্যে ফেলে দিতে পারি। এবং ফেলের মধ্যে নেওয়ার পরে আমি বলেছিলাম যে আসলে যে কোনো বাক্যের ফেল হচ্ছে সেই বাক্যের প্রাণ। যদি ফেল থাকে তাহলে ফাইল ফাইল থাকবে। ফাইল কি? ফাইল মানে হচ্ছে আপনার সেই কাজটা যে ঘটায়, মানে ফেল মানে হচ্ছে সেই ঘটিত কাজটা, আর ফাইল মানে হচ্ছে সেই সাবজেক্টটা। সেই সাবজেক্টটা সাপোজ একজন মারছে, দরাবা, যদি দরাবা হয়, দরাবা মানে হচ্ছে সে প্রহার করেছে, তাহলে সেটা যে সাবজেক্টটা এই ঘটনাটা ঘটিয়েছে, অবশ্যই যদি কোনো মানে ফেল থাকে, মানে ভার্ব থাকে, তাহলে আরবিতে প্রয়োজন হচ্ছে সেই ভার্বের ঘটককে, মানে সেই ফেইলের যে ফাইল, আরবিতে বলে ফাইল, ফাইল মানে কর্তা, আরবিতে মানে ফাইল বা কর্তা। এখন আমাদের ফেল থাকলে ফাইল থাকবে। আমরা এতদিন ধরে দেখেছিলাম যে আমরা 6টা করে সিগা পড়েছি, অর্থাৎ 6টা করে আমাদের সিগার ক্ষেত্রে 6টা করে আমাদের নাম্বারে আমরা দেখেছি, যে ফালা ফালা, এরপরে হচ্ছে ফাল, ফালতা ফালতুম, ফালতু ফালনা, অথবা ইয়াফালু ইয়াফালু না, তাফালে তাফালু না, আফালু না আফালু। এভাবে করে আমরা 6টা সিগা গিয়েছিলাম, এবং অসংখ্য অসংখ্য মাসদার দিয়ে আপনাদের প্র্যাকটিস করানোর জন্য বলা ছিল, এবং অনেক অনেক মাসদারই আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আমি দেখেছি অনেক ভাইজানরাই হয়তো ক্লাসে পেরেছেন, অনেকেই হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করেছেন। তবে আজ আমরা আসলে যে কাজটা করব, কমপ্লিটলি একটু ডিফারেন্ট একটা কাজ করব। ডিফারেন্ট কাজটা কি? যে আমাদের আজকে নামবাচক কোনো বিশেষ্য থাকবে না, একই সাথে আমাদের কোনো ফেল নিয়েও কাজ করতে হবে না। তাহলে মজার বিষয় হচ্ছে বাকি থাকে যে আমাদের 3 নম্বরটা হর্ব। এখন হর্ব দিয়ে তাহলে আমাদের কি ধরনের কাজ হবে? বাংলাতে হর্ব খুবই সহজ, যে যেটা আপনার সার্বিকভাবে নিজের যে অর্থটা থাকবে, সেই অর্থটা কিন্তু এককভাবে প্রকাশ করলেও তার ইসিম বা ফেলের সাথে সংযুক্ত হতে হবে। আমাদের বাংলাতে যেমন দ্বারা, উপরে, নিচে, মধ্যে, এই ধরনের যে শব্দগুলো, ইংরেজিতে যেটা কমপ্লিটলি প্রিপজিশনের সংজ্ঞায় আমি বলবো যে ইংরেজিতে কিন্তু প্রিপজিশনের ব্যবহারটা অনেক বেশি। যে কোনো ভর্তি পরীক্ষায় আসলে প্রিপজিশন ছাড়া আসলে কোশ্চেনই হয় না, এবং প্রিপজিশন বেশ ঝামেলাজনক একটা আমাদের গ্রামেটিক্যাল টার্ম, যেটাকে আমাদের অনেক প্র্যাকটিস করতে হয়। যে কোনো ভর্তি পরীক্ষায় প্রিপজিশনটাকে নিয়ে আমরা অনেক বিপাকে পড়ি। কিন্তু মজার বিষয় হচ্ছে আরবিতে এই প্রিপজিশন গুলা উল্টা হবে আমাদের।
যে আমাদের আসলে দেখে চিনতে হবে যে এই প্রিপজিশন গুলোর অর্থটা আমাদের যদি জানা থাকে তাহলে সেই প্রিপজিশনটা দিয়ে আমরা আসলে অর্থ তুলবো। ফলে আমাদের ওরকম কোনো কাজ হবে না যে একটা সেন্টেন্স আছে তাহলে এই সেন্টেন্সের ভিতরে আসলে এখানে কি আসলে ইন হবে, অ্যাট হবে না টু হবে, সবকিছুই তো মনে হচ্ছে এরকম আসলে ঘটনাটা ঘটবে না, বরঞ্চ আমাদের যে কাজটা ঘটবে সেটা আরো সহজতর। যে আমি যখন দেখবো যে এক্ষেত্রে আমাদের মা আছে অথবা আছে আমাদের ফাউকা আছে অথবা আমাদের আলা আছে, হাত্তা আছে, এই জিনিসগুলোর অর্থ আপনার জানা থাকলে মোটামুটি আপনি ওই বাক্যের মধ্যে পাবেনই, যে কোনো বাক্যের মধ্যে আপনি এরকম 2-4টা করে আপনি হওয়ার পেতেই থাকবেন। ফলে আপনার জন্য আসলে আমরা যে টার্গেটে আগাচ্ছি যে সর্বাধিক রকমের মানে শব্দগুলো যদি আমাদের জ্ঞান ভান্ডারে ঢুকে যায় তাহলে সেটা অর্থ তোলার জন্য সহজতর হবে। আজ অনেকগুলো রুলস দেখাবো, সাথে সাথে 21টা মূলত শব্দ দেখাবো, সাথে সাথে একটা বিশেষ বিশেষ কবিতার মতন করে আমি নিয়ে এসেছি, যেটা কওমি আলিয়া এবং অধিকাংশ মাদ্রাসার স্টুডেন্টরাও এভাবে করে মুখস্থ করে। আমাদের যে শায়েখ ওস্তাদ যারা পড়িয়েছেন এরাও এভাবে করেই পড়িয়েছেন, উনাদের সহবতে আমরাও আসলে সেভাবেই মুখস্থ করেছি। ফলে আমাদের একটা প্রথম যে ক্লাস নিয়েছিলাম যে আমাদের হরফে জরের কথা বলেছিলাম, সেইটার ব্যবহারটাও ইনশাল্লাহ আমরা আজকে দেখতে পারবো। তো চলুন আমরা মূলত এতক্ষণ ধরে যে কথাটা বলছিলাম যে হরফ হরফ নিয়ে কথা বলবো। হরফ নিয়ে আজকে আমাদের কথা বলার আগেই আমি বলেছি হরফ কিন্তু আমাদের যে হরফ যেটা লেটার বা বর্ণ এই জিনিসটা নয়, আগে মাথায় রাখবেন। হরফ মানে এইটা হচ্ছে যে 3টা কালিমার একটা, আরবিতে কালিমা 3টা, আগেই বলেছি আরবিতে পদ 3টা বা আরবিতে কালিমা 3টা। এই কালিমার 3য় নম্বর কালিমাটা হচ্ছে নামকরণ করা হয়েছে হরফ। এই হরফের মধ্যে আপনার শুধুমাত্র এরকম আলিফ বা তাসা 29টার যে কোনো একটা হরফ আসবে না, বরং আপনার এক্ষেত্রে হাত্তা আসতে পারে। এটা কিন্তু হাত্তা, ইলা, আলা, এরকম এই আলা যেটা সেটা কিন্তু একটা বর্ণ নয়, বরঞ্চ একটা প্রিপোজিশন বা কনজাংশন বা ইন্টারজেকশন, মানে সংযোজক সূচক যে ধরনের শব্দ আমরা ব্যবহার করে থাকি বাংলাতে বা ইংরেজিতে, সেইটাকেই আমরা আরবিতে ট্রান্সলেশন করে সেইটার সাথে তুলনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলেন যে আজকে আমরা যে হরফটা শিখবো সেটা মূলত বুঝলাম যে আমাদের প্রিপজিশন, কনজাংশন বা ইন্টারজেকশন। তাহলে আমাদের এই সংজ্ঞাটা কমপ্লিটলি একটা বাংলা সংজ্ঞা আমাদের মাথায় আছে, সেই সংজ্ঞাটাই আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। হরফ হচ্ছে এমন কালিমা বা পদকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। দেখেন আমি বললাম সাথে, আমি বললাম যে উপরে, কিসের উপরে, কিসের সাথে, কিসের মধ্যে, কিসের বাইরে, কিসের ভিতরে, আদতে আসলে কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। এইটা যদি বলতে থাকি লোকজন পাগল বলবে। তাহলে কিন্তু আমি যদি বলি যে ছাদের উপরে, আমি যদি বলি গাছের উপরে, আমি যদি বলি বাড়ির মধ্যে, আমি যদি বলি বাড়ির ভিতরে, তাহলে এটা অবশ্যই একটা অর্থ প্রকাশ করছে। তাহলে এটা কি ইসিমের সাথে সংযুক্ত হচ্ছে। কিভাবে? যে দেখেন এই যে উদাহরণ যদি আমরা যাই, একটু পরে যাব যে এখানে বলা হচ্ছে হরফ বাংলা পদের অব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ, মানে অব্যয় যেটাকে বলে সেটাকে আমরা কমপ্লিটলি বুঝি, একই সাথে পার্টস অফ স্পিচ ইংরেজিতে বুঝি প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশনের সাথে সামঞ্জস্যপূর্ণ, যে কথাটা আমি এতক্ষণ আপনাদের উদ্দেশ্যে আমার ভাষায় বলার চেষ্টা করেছি। এখন আসেন যে উদাহরণগুলো দিয়েছিলাম, উপরে, নিচে, দ্বারা, পিছনে, সামনে, এই ধরনের এভরিথিং আসতে পারে। এখন এক্ষেত্রে একটা শব্দের একাধিক ব্যবহার হতে পারে। আমরা মূলত খুব স্লোলি যাব, আপনারা অনেক কোশ্চেন করতে পারেন যে এটার অর্থ কি, ওটার অর্থ কি, এটার অর্থ কি, এভাবে হতে পারে কিনা, ওভাবে হতে পারে কিনা, হতে পারে। অতএব আমরা যেহেতু আজকে ফার্স্ট ক্লাসে আছি, অনেক ভাইরাই আজকে এই শব্দগুলো প্রথমবারের মতন দেখছি, অতএব এখানে যে একটা বা দুইটা অর্থ দিয়ে আস্তে আস্তে আপনাদেরকে গাঁথনি গাঁথা হচ্ছে, সেইটার জন্যই আস্তে আস্তে আমরা শুরু করি। চলুন এখন দেখেন, ফি ফিল বাইতি, বাড়িতে বা ঘরে। হ্যাঁ, বাইত মানে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আমরা যে বলি বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহ বাইত মানে ঘর, আর বাইতুল্লাহ আল্লাহ মানে আল্লাহ, তাহলে বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। এখন সেই বাইতের পূর্বে যদি আমরা শুধু ফি লাগিয়েছি, দেখেন ফিল বাইতি, ফিল বাইতে যখন বলতেছে তখন সেটার অর্থ হয়ে যাচ্ছে বাড়িতে বা ঘরে। মানে এই ফিটা শুধু যুক্ত করার জন্য ঘরে, এই যে ঘরের মধ্যে, আসলে ঘরে মানে ঘরের মধ্যে, মানে এক্ষেত্রে হচ্ছে যে শুধুমাত্র ফির অর্থটা মধ্যে যে প্রকাশটা সেইটার ফি, ফি দিয়ে আপনি যে কোনো ইসিমের পূর্বে লাগানোর সাথে সাথে সেইটা আপনাকে বোঝাবে যে এইটা ঘরের মধ্যে। এইটা হচ্ছে যে যে কোনো ফিল মাদ্রাসাতি, ফিল মসজিদি, মসজিদের মধ্যে,
তারপরে ফিল মাদ্রাসাতি, মাদ্রাসার মধ্যে যে কোনো অর্থ, এভাবে ফি দিয়ে মধ্যে অর্থই প্রকাশ পাবে। একইভাবে উদাহরণের আর একটা, আলা সাকফি। আলা সাকফিটা হচ্ছে ছাদের উপরে। সাখ মানে হচ্ছে যে আমাদের ছাদ, এখন ছাদের উপরে, আলা মানে উপরে, আর সাকফি মানে ছাদের উপরে। তাহলে জাস্ট এটা উদাহরণ দেখলাম। অবিকল এভাবে করে আমাদের এরকম 15-20টা আমরা আসলে হরফ রেখেছি। এই স্লাইডও আপনাদের দিয়ে দেওয়া হয়, আপনারা জানেন, ক্লাস রেকর্ডটাও দিয়ে দেওয়া হয়। ফলে এই ক্ষেত্রে আমাদের এই চিন্তাগুলো বা এই ভাবে করে আপনারা এখন কেউ কোশ্চিন করছেন না বা করবেন না, এটা আমি জানি যে ফার্স্ট ক্লাস হলে আপনারা বলতেন যে আমরা ক্লাস শিট কিভাবে পাবো বা রেকর্ড কিভাবে পাবো, সেগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে এটা আমরা যে কোরআনিক এমবিএ ক্লাস চলছে, এইটা ধারাবাহিকভাবে আমরা কমপ্লিট করব। ফলে আপনাদের যারা পারছেন স্ক্রিনশট নিলে নেন, আদারওয়াইজ আমরা আমাদের মতন করে তো আসলে শিট দিয়ে দিচ্ছি, যেভাবে সেভাবে দিয়ে দিব। একই সাথে একটা কথা বলা শেষ করি, আজ যেহেতু ফ্রাইডে, আমাদের এই কোরআনিক এমবিএ এর আজ কিন্তু আসলে নবম ক্লাস। আমি যদি ভুল না করি, আজ হচ্ছে যে আমাদের নবম এবং দশম ক্লাস। নবম ক্লাসটা গ্রামারের হবে। গ্রামারের ক্লাসটা শেষ করার সাথে সাথে আমি আমাদের একটা তাফসিরের ক্লাসটাও এনেছি, সেটা হবে দশম ক্লাস। সেটা শুরু করার আগে অবশ্যই আমাদের এইটা কমপ্লিট করতে হবে। নবম এবং দশম ক্লাস আজকে শেষ হয়ে যাবে, আমাদের বাকি থাকবে 11 এবং 12তম ক্লাস। 11 এবং 12তম ক্লাস আমরা আগামী সোমবারের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো। সোমবারে আমাদের এন্ডিং ডে। এরপরে আমাদের এই যে অনুধাবনের লেভেল 1 শেষ হচ্ছে, এরপরে আমাদের লেভেল 2টা আসলে শুরু হবে। অনুধাবন তখন লেভেল 2টা শুরু হবে। যেমন করে আমাদের ইতোমধ্যে নাজিরা লেভেল 2-র জন্য অনেকেই রেজিস্ট্রেশন করে ফেলেছেন। আমাদের নাজিরা লেভেল 2 হবে হচ্ছে মঙ্গলবার থেকে শুরু। একইভাবে বুধবার থেকে আমাদের হচ্ছে অনুধাবন লেভেল 2 শুরু হবে। যারা ইতোমধ্যে অনুধাবন লেভেল 2-র কথা এখনো শোনেন নাই, ইনশাল্লাহ শুনে যাবেন, এবং কিভাবে করে আপনারা অনুশীলন করার সাথে সাথে অনুধাবন লেভেল 2-তে জয়েন করবেন, সেটারও ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ইনস্ট্রাকশন আপনারা পেয়ে যাবেন। যেখানেই যেদিনই আমাদের সোমবারে শেষ হবে হচ্ছে যে আমাদের অনুধাবন লেভেল 1, যেটা আমাদের 12টা ক্লাসের মধ্যে দিয়ে শেষ হবে। এই কোরআনিক এমবিএ তে আপনারা জানেন যে 12টা ক্লাস ছিল নাজিরার এবং 12টা ক্লাস ছিল অনুধাবনের। এর মাধ্যমে আমরা নাজিরা 1 এবং অনুধাবন 1 শেষ করব। সাথে সাথে নাজিরা 2 এবং অনুধাবন 2 স্টার্ট হয়ে যাবে। আপনারা যারা নাজিরা 2-তে ভর্তি হয়ে গেছেন, সাথে সাথে আমাদের অনুধাবন 2-তেও ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবেন। আমাদের সপ্তাহে 3টা করে নাজিরার ক্লাস হবে এবং সাথে সাথে সপ্তাহে 2টি করে অনুধাবনের ক্লাস হবে। এভাবে করে ইনশাল্লাহ আমরা চলতে থাকবো ধারাবাহিকভাবে। দেখবেন আগামী 3 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আপনার অনেক 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 রকমের জিনিসগুলার সমস্যা, অনেক অনেক জিনিসগুলার যে ধরনের না বোঝা জিনিস, সে জিনিসগুলো ইনশাল্লাহ আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। দিন শেষে আপনার যে বিষয়গুলো থাকবে সেটার থেকে আপনি উপকৃত হবেন। চলুন এবারে আমরা যে হরফগুলো দেখলাম, একে একে করে আমরা 20টি হরফ মুখস্থ করবো এবং সাথে সাথে আপনাদেরকে ধরার পর্যায়ে যাব। কেননা এই ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ যেহেতু বোঝার জায়গা থেকে আপনাদেরকে ধরার কাজটাই বেশি হবে। ফলে যারা খাতা কলম নিয়ে বসেছেন একটু লিখবেন কাইন্ডলি, যেহেতু হোমওয়ার্ক করার আমাদের সময় হয় না, একটু কাইন্ডলি স্ক্রিনশট নিবেন, সাথে সাথে লিখবেন। আজকে একদম 20টা হরফ দেখানো হবে, কোনটা কোরআনের মধ্যে কতবার আসলে এসেছে, সাথে সাথে সেইটা কিভাবে করে ব্যবহার হয়েছে, কোরআনের আয়াত কোনটা সেটাও দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। চলুন 1 নম্বর শব্দ শুরু করি। 1 নম্বর শব্দ আছে হচ্ছে এই যে বা। এই আরবি যে হরফ বা, এই বা হরফটা কিন্তু আসলে কখনো বা আকারে আসে, কখনো বি আকারে আসে। যেমন বিসমিল্লাহ, দেখেন এই বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে যে বি বললাম, কখনো কখনো সেটা বা হবে, কখনো কখনো সেটা বি হতে পারে। এখন মূলত হচ্ছে বা থাকলেই যথেষ্ট। হ্যাঁ, বার উপরে জের জবর পেশ বিভিন্ন সময় বিভিন্ন হতে পারে। আমরা যেভাবে জিনিসগুলো দেখবো সেক্ষেত্রে জের জবর পেশ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে করে প্রয়োজন হবে। কখন কখন জের হবে, কখন জবর হবে, কখন পেশ হবে, এইটা বুঝতে গেলে আপনাদেরকে নাহাবে মিরে যেতে হবে। ইনশাল্লাহ আমরা সেটাও নিয়ে যাব। মিজানুস সরফ কমপ্লিট করার পরে আমরা নাহাবে মিরেও যাব। ফলে সেই জায়গা থেকে আপনাদের অংশগ্রহণ, আস্তে আস্তে ধৈর্য অবশ্যই কাম্য। চলুন এই যে বি যেটা আছে, বি বা বা, এই বা হরফটার অর্থ হচ্ছে সাথে। যেমন আমি শুরু করছি কিসের সাথে? আল্লাহর নামের সাথে, বিসমিল্লাহি। হ্যাঁ, ইসিম মানে হচ্ছে নাম, বিসমিল্লাহ কার নাম? আল্লাহর নামের সাথে। তাহলে এই যে যে ব্যবহারটা, এটা সাথে, দ্বারা, প্রতি, এই অর্থটা কোরআনের মধ্যে যত জায়গায় কোন ইসিমের পূর্বে আসবে, এটা সাথে, দ্বারা, প্রতি, এইটাই অর্থ প্রকাশ পাবে। এবং এটা কোরআনের মধ্যে এসেছে 2544 বার। ক্যান ইউ বিলিভ ইট, যে
৭৮,০০০ শব্দ, তার মধ্যে ২৫৪৪ বার কোরআনের মধ্যে এই বা শব্দটাই এসেছে। তাহলে এই যে যে এই একটা শব্দ দিয়ে আপনি আসলে কোরআনের মধ্যে বুঝতে পারলেন কতগুলো শব্দ। ২৫৪৪টা শব্দ আপনার বোঝা হয়ে গেল। যারা স্ক্রিনশট নিয়েছেন বা যারা খাতায় লিখছেন, কাইন্ডলি আগামী ২০টা শব্দ, আগামী ২০ মিনিট আপনারা একটু কষ্ট করে লিখুন, একটু কষ্ট করে লিখুন। আমাদের এই আগামী ২০ মিনিটের মধ্যে আমরা অসংখ্য শব্দ মুখস্থ করবো এবং সাথে সাথে আপনাদেরকে ধরবো ইনশাল্লাহ। চলেন আমি আশা করি বি মানে যে সাথে, দ্বারা, প্রতি, এই জিনিসটার অর্থ আমাদের প্রত্যেকেরই জানা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম এটা আমরা ব্যবহার করি, বা কোরআনের বুকে এই যে সূরা বাকারাতেও ব্যবহৃত হয়েছে। এই বিভিন্ন জায়গায় আসলে রেফারেন্স ব্যবহৃত হবে। সাথে সাথে আপনাদের স্ক্রিনের শট নিতে পারেন বা আমাদের পিডিএফটাও দিয়ে দেওয়া হয়। এই জিনিসগুলা নিয়ে আমরা আসলে দিন শেষে মূলত আজকের টার্গেটটা হচ্ছে এই 20টা হরফ, এগুলো চলেন আমরা মুখস্থ করি। তাহলে বা মানে হচ্ছে যে সাথে, দ্বারা, প্রতি। এবার আমরা দ্বিতীয় হরফে যাব। দ্বিতীয় যে হরফটা আমরা রেখেছি সেটা হচ্ছে তা। এখন আমরা তা শব্দটা কিন্তু মানে কসম শব্দে ব্যবহৃত হয়। তাল্লাহি বা ওয়াল্লাহি, এই তাল্লাহি বা ওয়াল্লাহি এই যে যে শব্দটা, এই শব্দটা হচ্ছে কসম। হ্যাঁ, কসমের জন্য ব্যবহৃত হয়। তা শব্দের অর্থ কসম, এবং এটাও কিন্তু ইসিমের পূর্বে ব্যবহৃত হবে। এবং একটা জিনিস আমি আগে বলেছিলাম যে যদি কোনো আহ হরফে জ্বর যেটাকে বলে, আরবিতে হরফে জ্বর আছে 17টি। সেই 17টি হরফে জ্বর আমি আলাদাভাবে দেখাবো। আগে চলেন কিছু হরফ শিখি। এই তা শব্দের অর্থ হচ্ছে কসম অর্থে ব্যবহৃত হয়। ইসিমের পূর্বে যখন তা থাকে তখন সেটাকে কসম অর্থে ব্যবহৃত হয়, এবং এই তাটা অর্থটা আসে হচ্ছে কসম। হ্যাঁ, তাল্লাহি আল্লাহর কসম, এভাবে করে ব্যবহৃত হয়। তা শব্দটা লিখে রাখবেন। তা শব্দটা কোরআনে এসেছে 9 বার। আর কতবার কিভাবে করে এসেছে এটার প্রয়োজন নাই, কেননা আমি এভাবে করে 20টা শব্দ দেখানোর পরে ওয়ান শটে আপনাদেরকে এভাবে দেখিয়ে দিব যে এই এক চার্টের মধ্যেই দেখেন একবারে 1425টা শব্দ আমরা নিয়ে এসেছি। ফলে এই যে এই শব্দগুলো যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে ওই 1425টা শব্দ আপনার আলহামদুলিল্লাহ আয়ত্ত হয়ে যাবে। ফলে আজকে যারা ক্লাস মিস করবেন বা ক্লাসে কনসেন্ট্রেশন না, তাহলে এতগুলো শব্দ 14,000 শব্দ আপনি মিস করবেন। চলেন আমরা এক এক করে আগানোর চেষ্টা করি। তা মানে কসম, আর বা শব্দের অর্থ ছিল হচ্ছে সাথে বা দ্বারা। তা শব্দের অর্থ কসম। এবার লি, এই লি শব্দটা আমার খুব পছন্দের, যে লিল্লাহিল হামদ। হ্যাঁ, যে লি মানে জন্য, আল্লাহর জন্য, বা লিল্লাহিল হামদ প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। লি মানে কিন্তু আপনার জন্য হয়, লাইক হয়। হ্যাঁ, আর যদি আপনার এখানে এই লিটা আবার বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়। হ্যাঁ, আমরা আছি হচ্ছে, সরি আমি কাফে চলে গিয়েছিলাম, লিটার কথা বলছি। লিল্লাহিল হামদ, লি মানে জন্য, লি মানে জন্য। এই লিটা হচ্ছে আহ আল্লাহর জন্য। বা এখানে দেখেন যদি আমাদের লিটাকে লা আকারেও ব্যবহৃত হবে। আমি আগেই বলেছি যে কখনো কখনো সেটা জবর, কখনো কখনো জের, বা কখনো কখনো পেশ দিয়েও ব্যবহৃত হয়। এখন কখন জের হবে, কখন জবর হবে, কখন পেশ হবে, এটা বুঝতে গেলে আমাদের নাহবে মির পড়তে হবে। আপাতত আমরা আসলে মূলত যেহেতু মুখস্থ করছি, আপাতত আপনি মুখস্থ করুন। আমি আসলে যেহেতু লিটা মুখে আগে বলে ফেলেছিলাম, এর জন্য কাজটাকে আমি পরে নিয়ে যাচ্ছি। আগে আসেন আমরা এক একটা 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 করে মুখস্থ করি। বা শব্দের অর্থ, বা শব্দের অর্থ হচ্ছে আমাদের সাথে বা দ্বারা। এরপর হচ্ছে যে আমাদের বা শব্দের অর্থের পরে আমরা যে গিয়েছি তা। তা শব্দের অর্থ তাল্লাহি। তাল্লাহি যেটা, তা মানে কসম। এরপরে আমাদের ছিল হচ্ছে যে লা বা লি। লা বা লি মানে হচ্ছে যে জন্য বা প্রতি। লিল্লাহিল হামদ। হ্যাঁ, এই যে যে লি বা লা, এইটা আমরা মুখস্থ করতে পেরেছি আশা করছি। এরপরে চলুন কা। হ্যাঁ, কাটা কিন্তু আসলে মানে মতন বা আপনার অনুরূপ। হ্যাঁ, কাল্লা, এই যে কাল্লা, কাল্লা যেটা, সেটা এই কা শব্দটা মতন বা লাইক, এই শব্দটা কোরআনের মধ্যে এসেছে 295 বার। তাহলে আমরা 4টা শব্দ শিখলাম, বি বা। এরপরে আসেন তা। এই তা শব্দটার অর্থ কসম। লা শব্দের অর্থ হচ্ছে প্রতি। লা শব্দের অর্থ হচ্ছে যে জন্য। লা বা লি, লি মানে জন্য। আর কা শব্দের অর্থ হচ্ছে মতো বা অনুরূপ বা ন্যায়। এই যে যে ধরনের শব্দগুলো আছে সেটা হচ্ছে যে যে কোনো ইসিমের শেষে বা প্রথমে যে কাটা আসবে সেই কা দিয়ে আমরা আসলে সেটাকে বুঝতে পারবো। তাহলে আমরা মূলত আজকে যেহেতু হরফ শিখছি, তাহলে হরফের ক্ষেত্রে আমরা 4টা শব্দ শিখলাম, বা, তা, লা, আর একটা হচ্ছে কা। এরপরে চলেন ওয়া। এই ওয়াটা হচ্ছে তার মতন।
ওয়াটা হচ্ছে তার মতন। এই যে তাল্লাহি যেভাবে দেখলাম, তাল্লাহি মানে কসম, ওয়াল্লাহি মানেও কসম। হ্যাঁ, আল্লাহর কসম, ওয়াল্লাহি। এই ওয়া শব্দের অর্থ কসম, তার শব্দের অর্থ কসম, দুটো সমার্থক শব্দ, দুটোই কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নবার ব্যবহৃত হয়েছে। এইটা কোরআনের মধ্যে 28 বার ব্যবহৃত হয়েছে। এবং ওয়া শব্দের অর্থ আরেকটা অর্থ হয়, সেটা হচ্ছে ওয়ার শব্দের অর্থ এবং হয়। হ্যাঁ, ওয়া, ওয়া মানে এবং, একই বানান কিন্তু দুটো দুই অর্থে ব্যবহৃত হয়। কিন্তু আজকে যেহেতু আমরা মানে বিভিন্ন অর্থে দেখব, ওয়া, ওয়া শব্দের অর্থ দুটো আপাতত মাথায় রাখেন। যে যদি ওয়াল্লাহি, এটা আপনি আসলে বুঝবেন কিভাবে যে আমি আসলে কি এটা শপথ উঠাবো নাকি হচ্ছে এবং উঠাবো, কোন অর্থটা আসলে এই বাক্যের মধ্যে উঠাবো। আপনি, সরি, ওই বাক্যের পূর্বপার অবস্থা বুঝে আসলে আপনাকে উঠাতে হবে যে এইটার অর্থটা কি আমি আহ আহ, কসম উঠাবো নাকি এবং উঠাবো। তাহলে এটা গেল হচ্ছে যে আমাদের 5 নম্বর শব্দ, ওয়া শব্দটা আমরা শেষ করলাম। চলেন এরপর আমরা আর একটা নতুন শব্দ শিখি, সেটা হচ্ছে মিন। এই মিন মানে হতে, থেকে বা অন্তর্ভুক্ত। মিন, মিন শব্দের অর্থ কিন্তু আমরা আসলে কোরআনের বুকে অনেক অনেকবার ব্যবহৃত হয়েছে। যে মিন ফাদলিক, যে আমরা আবার মিন অনেক অনেক জায়গায়, যে দেখেন 3226 বার ব্যবহৃত হয়েছে কোরআনের মধ্যে। এই মিন শব্দটা আমরা আসলে অনেক পরিচিত একটা শব্দ, এবং এই মিন শব্দটার যে ব্যবহারটা প্রত্যেকটা জায়গায় মূলত হচ্ছে যে হতে বা থেকে, ফ্রম যেটাকে বোঝায়, এই ফ্রমটা ব্যবহৃত হবে। এখন আমরা এক এক করে যদি আপনার প্রত্যেকটা শব্দ আরেকবার টানি। বা মানে হচ্ছে দ্বারা বা প্রতি, তা মানে হচ্ছে যে আপনার তাল্লাহি মানে শপথ, লি মানে জন্য, এরপরে কা মানে মতন, তারপরে ওয়া মানে শপথ বা এবং, আর মিন শব্দের অর্থ হচ্ছে ফ্রম বা মিন হচ্ছে হতে, মিন হচ্ছে হতে বা ফ্রম। আশা করছি এই শব্দগুলো আপনারা আমার সাথে সাথে পড়ছেন এবং মুখস্থ করারও চেষ্টা করছেন। এইগুলা দিয়ে আমরা কোরআনের ব্যবহার যে আয়াতগুলো আছে এগুলার অর্থ তুলবো। আপাতত আপনারা কোরআনের অর্থগুলো মুখস্থ করুন বা শব্দের অর্থগুলো মুখস্থ করুন, কেননা এই শব্দগুলো বোঝার কিছু নাই। আপনাকে অবশ্যই এটা কোরআনের মধ্যে যতবার আসবে ততবার আপনার মাথায় হিট করতে হবে। অতএব এই শব্দগুলো আগে দ্রুত হচ্ছে যে আমরা চলুন মুখস্থ করে নিই। এবার আসেন আন শব্দের অর্থ। আন শব্দের অর্থ হচ্ছে হতে বা সম্বন্ধে। আন, এই আন শব্দের অর্থ, এটা কিন্তু আইন দিয়ে, আলিফ দিয়ে আন হলে কিন্তু হবে না। আন, এই আন শব্দটা কিন্তু মাথায় মাথায় রাখবো আমরা। আন শব্দের অর্থ, আন শব্দের অর্থ হবে হচ্ছে হতে বা সম্বন্ধে। আন শব্দের অর্থ হতে বা সম্বন্ধে, যে কি বিষয়ে কথা বলা হচ্ছে। হ্যাঁ, আন, আন যখন আমরা ব্যবহার করব সেটার মানে হচ্ছে হতে বা সম্বন্ধে। একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম ফি শব্দের অর্থ মধ্যে, ফিল বাইটি, ফিল মাদ্রাসাতি। হ্যাঁ, তো এইভাবে করে ফি যত জায়গায় ব্যবহৃত হবে, ফি শব্দের অর্থ মধ্যে বা ইন, অ্যাবাউট, এইটা এই ধরনের যে ধরনের জিনিসগুলো হয়, ফিল মাদ্রাসাতি, ফিল সাকফি, এই ধরনের সকল বিষয়ের ভিতরে, মধ্যে, সম্পর্কে, এইটার অর্থ আসলে ফি ব্যবহৃত হয়। চলেন এরপর আরেকটু আগাই। আলা শব্দের অর্থ উপরে। এই আলাস তাকফি, আলাল মাদ্রাসাতি, আলাল মসজিদি, এই যে আলা শব্দের অর্থ উপরে। আলা, আলা, এই আলা কিন্তু আইন দিয়ে। আমরা দেখবো যে আলা মানে আহ যে এটা হচ্ছে উপরে। একইভাবে ইলা মানে কিন্তু দিকে। এই দুটো শব্দ আসলে একটু একই কাছাকাছি হওয়ার জন্য আলা এবং ইলা একই রকমের ব্যবহার হয়েছে। ইলা মানে দিকে, মানে যেটা টু, আলা মানে তার দিকে যাও। এই আলা যখন উপরে, আলা সাকফি, আলাল মাদ্রাসাতি, মাদ্রাসার উপরে, বা এই জিনিসটার উপরে, তখন আলা দিয়ে ব্যবহৃত হয়। আর ইলা কোথায় ব্যবহৃত হয়? ইলা ব্যবহৃত হয় হচ্ছে দিকে। হ্যাঁ, ইলাল মসজিদি, মসজিদের দিকে, বা ইলাল আহ মসজিদি বা মাদ্রাসাতি। তাহলে ইলা যখন আসবে তখন কিন্তু অবশ্যই এটার যে ব্যবহারটা, আলা মানে উপরে এবং ইলা মানে আমাদের অবশ্যই রাখতে হবে হচ্ছে দিকে বা প্রতি, কোন দিকে যাব আমরা। ঠিক আছে, তাহলে আমি একবার এই 10টা শব্দ আপনাদের কাছ থেকে, যে কোনো একজনের কাছ থেকে শুনতে চাই যে এই 10টা শব্দ আপনারা ক্যাচ করতে পেরেছেন কিনা, বা এই 10টা শব্দ মুখস্থ হয়েছে কিনা। আমরা আর 10টা শব্দ যাওয়ার আগে XYZ যে কোনো একজন ভাইজান আনমিউট করবেন। রবিউল ইসলাম ভাই আনমিউট করেছেন। ভাইজান বলেন তো আলা শব্দের অর্থ কি? রবিউল ভাই। আলা মানে হচ্ছে উপরে। ইলা মানে? আলা মানে উপরে। ইলা, ইলা। ইলা মানে দিকে। মিন? ইলা মানে মিন, হতে। মিন, মিন মানে হতে। তারপরে হচ্ছে যে মিন আপনার মানে বা, হতে। বা, বা মানে সাথে। বা মানে সাথে।
তারপরে হচ্ছে যে তা, তার মানে কসম। 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 ওয়া মানে ওয়া মানে হলো সরি, কসম বা এবং। কসম, হ্যাঁ অকসম এবং লা, লা লা মানে জন্য। লা মানে জন্য বা জন্য, লা প্রতি। বা লি হচ্ছে জন্য। যাক মাশাআল্লাহ, আশা করছি যে এই শব্দগুলো আমাদের পরিচিত শব্দ এবং এইভাবে করে সামনে আসাতে আমরা জিনিসগুলো আবার নতুন করে নিজেদেরকে আসলে উন্মোচন করছি, যে এই শব্দগুলো এইভাবে সুন্দর করে দেখেন আমরা একটু ডিজাইন করার চেষ্টা করেছি এবং কোরআনে কতবার এসেছে এটাও মাশাআল্লাহ আমাদের যে ব্যাক এন্ডে যারা আছেন ওনারা অনেক কষ্ট করেন ভাই। দিন শেষে আসলে কোরআনের জন্য আপনারা যদি এইভাবে করে, বই আছে বাজারে অসংখ্য বই আছে, কিন্তু আমাদের আসলে এভাবে করে বসার সময় হয় না ভাই। এই শব্দগুলো যে এইভাবে করে আয়োজন করে রব্বুল আলামিন আমাদেরকে এই ৭৫ জনকে একসাথে বসে কোরআনের এই শব্দগুলো বোঝার জন্য আর রব্বুল আলামিন আমাদেরকে সময় দান করার তৌফিক দান করছেন, এইটাই অনেক বড় কথা। কিন্তু আমরা আসলে একা একা বসে থাকলে কি হবে, দেখা যাবে যে স্ক্রল করছি, নিউজ দেখছি, এটা ওটা করছি, কিন্তু আসলে এই শব্দগুলো দিন শেষে আমাদের মুখস্থ করা হয় না। ফলে কোরআন অনেক অনেক জায়গাগুলোতে এই শব্দগুলো যায়, আমরা ভেবেও দেখি না যে এগুলোর অর্থ কিন্তু আসলে আমরা খুব সহজেই জানতে পারতাম। তো আজকে আসলে আমরা এই শব্দগুলো শিখলাম, বা, তা, লা, বা লি, তারপরে কা, তারপরে ওয়া, তারপরে মিন, তারপরে আন মানে সম্বন্ধে, এরপরে ফি, তারপরে আলা, তারপরে ইলা। এই শব্দগুলোর অর্থগুলো আপনারা সাথে সাথে জাস্ট ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করে ফেলেছেন আশা করছি, এবং সাথে সাথে আপনাদের এই শব্দগুলো একটু নোট ডাউনও করে ফেলেছেন। এই শব্দগুলো একটু সবাই যে লিখছেন আজকে ক্লাসের পর গ্রুপে গ্রুপে ক্লাসের শেষে আপনারা একটু পোস্ট করে দিন যে হ্যাঁ আমি স্ক্রিনশট নিয়ে এটা আসলে এই 20টা শব্দ আমার মুখস্থ হয়েছে। সাথে সাথে কিন্তু 14,000 শব্দ আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন যে আমরা এই যে যে 10টা শব্দ শিখলাম, এবার 11 নম্বর শব্দে যাই। চলেন 11 নম্বর শব্দে যাওয়া যাক, কেননা অনেক সময় ধরে আমরা এই শব্দগুলো মুখস্থ করছি। হাত্তা, এই হাত্তা যেটা, এটা কিন্তু হা বড় হা দিয়ে, হাত্তা মাতলাইল ফাজর, মানে এই যে সূরা 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 কদর, সূরা কদরের যে সারা রাতের ফজিলত, এটা সকাল পর্যন্ত যে অব্যাহত থাকে, কোন পর্যন্ত, টিল, টিল বা আনটিল সকাল পর্যন্ত। এই দেখেন হাত্তা, হাত্তাটাও কিন্তু একটা কি, এই হাত্তাটা একটা হচ্ছে হার্ফ, যে হাত্তাটা একটা হচ্ছে যে প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশনের মতন একটা শব্দ। এই হাত্তাটাও কিন্তু আসলে একটা হার্ফ। এই হাত্তা, এই অর্থটা আশা করছি হাত্তা মাতলাইল ফাজরে, এই যে যে সূরা কদর, আশা করছি এখানে যতজন উপস্থিত হয়েছেন এই ৭৩ জন প্রত্যেকেরই আসলে হাত্তা শব্দটা পরিচিত। হাত্তা মাতলাইল ফাজরে, সারা রাতের যে ফজিলত সেটা কখন পর্যন্ত মানে অব্যাহত থাকে, সেটা ফজর পর্যন্ত অব্যাহত থাকে। অতএব এই হাত্তা মানে পর্যন্ত, হাত্তা মানে যতক্ষণ না পর্যন্ত কি ফজর মানে উদিত হয় তখন পর্যন্ত। তাহলে পর্যন্ত এই কোরআনের বুকে যত জায়গায় হাত্তা ব্যবহৃত হবে প্রত্যেকটা জায়গায় অর্থ আমরা তুলবো যখন বা পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত। হ্যাঁ, এই হাত্তা, হাত্তা শব্দটা আসলে আমরা এই যে যে একটা ব্যবহার দেখে শিখলাম, আশা করছি এই ব্যবহারটা আপনারা ভুলবেন না এবং এটা মনে রাখবেন। চলেন 11 নম্বর অর্থ আমরা মুখস্থ করলাম, সাথে সাথে এবার 12 নম্বর অর্থ মুখস্থ করব। এই দেখেন মা, মা সবিরিন, এই দেখেন মা সবিরিন, মা মানে সাথে, হ্যাঁ, সবরের সাথে। হ্যাঁ, এখন মা মানে সাথে, মা মানে সাথে, একইভাবে বি মানে সাথে হয়। এখন আপনি বলতে পারেন যে মা এই শব্দটা কি সবসময় সাথে অর্থ তুলবে? হ্যাঁ, মা শব্দটা আসা মানেই আপনি চিন্তা করে নিতে পারেন আমি অবশ্যই মার একটা অর্থই পাবো, এবং এটা কোরআনের মধ্যে মাত্র 5বারই এসেছে। কোরআনের মধ্যে মা এই শব্দটা মাত্র 5বার এসেছেন। এইবার চলেন মা, আমরা হাত্তা শিখলাম, মা শিখলাম হচ্ছে মা মানে হচ্ছে সাথে, মা। এরপর আমরা শিখবো হচ্ছে কবলা। এই কবলা শব্দের অর্থ পূর্বে, পূর্বে মানে বিফোর। যে কবলা এই শব্দটা কিন্তু 242 বার এসেছে। এই কবলা মিন কবলু, এই কবলা মানে পূর্বে, কিসের পূর্বে বা কিসের কি পূর্বের যে কোনো একটা বিষয়কে বোঝানোর জন্য আমরা যেটা বিফোর বুঝাই সেই কবলা, এবং এটা 242 বার। কবলা এই শব্দটা কোরআনের মধ্যে 242 বার ব্যবহৃত হয়েছে। এই কবলা, এই কবলা ব্যবহারের জায়গাটা নিয়ে আমরা কথা বলবো। তবে এর যে পূর্বের ব্যবহারটা, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নাই, এটা নিয়েই আমরা আগাতে পারবো। বাদা, বাসাল বাদে মাউত, এই যে বাদা, 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 বা আইন জবর বা, দাল জবর দা, বাদা, বাদা মানে পরে। এই যে যে পূর্বের একটা কথা বললাম যে পূর্বের সাথে আর একটা শব্দ শেখাবো বা একটা কথা বলবো, সেটা হচ্ছে আগে পূর্বে রেখেছি আমরা, তারপরে পরে। দেখেন পূর্বে এবং পরে, বিফোর এবং আফটার,
এর জন্য বলছিলাম যে দুটো শব্দ যদি আপনি একসাথে মনে রাখেন তাহলে এই দুটো শব্দ মনে রাখা আপনার জন্য সহজ হবে। যে কবলা মানে পূর্বে, আর বাদা মানে পরে। কবলা মানে পূর্বে, বাদা মানে পরে। কবলা মানে পূর্বে, বাদা মানে পরে। আশা করছি এই দুটো শব্দ, এই যে শুধু কবলা হলে আপনার মনে নাও থাকতে পারে হুট করে, কিন্তু কবলার সাথে আপনি একটু ব্র্যাকেট দিয়ে বা যে কোনো ভাবে আইডেন্টিফাই করে রাখবেন। কবলা মানে পূর্বে, বাদা মানে পরে। কবলা মানে পূর্বে, বাদা মানে পরে। তাহলে আশা করছি এই যে 14টা শব্দ, মানে হাত্তা, আশা করছি কেউ ভুলবেন না। মা, এটাও ভুলার কথা না। কবলা আর বাদা যদি একসাথে মনে রাখেন তাহলে এই দুটো শব্দ মনে রাখা সহজতর হবে। চলেন 15 নম্বর শব্দে যাই। ফাউকা শব্দের অর্থ উপরে। অনেকেই জানেন ফাউকল মাদ্রাসাতি। ফাউকা, ফাউকা মানে আপন বা ওয়ান, কোনো কিছুর উপরে বোঝাতে ফাউকা। ফাউকা মানে উপরে। উপরে কিসের উপরে? আমাদের উপরে আকাশে, আকাশ আছে। হ্যাঁ, এই ফাউকা, ফাউকা কুম মানে উপরে। কিসের উপরে? ফাউকা শব্দের অর্থ এই যে উপরে। ফাউকা শব্দের অর্থ উপরে। এই ফাউকা শব্দটা যদি আমরা উপরে পড়ি তাহলে একইভাবে আমাদের নিচে প্রয়োজন। হ্যাঁ, আমরা যে পিছনে একটু আগে পড়েছি পরে আগে, একইভাবে উপরে তাহলে নিচে। ফাউকা মানে উপরে, আর তাহতা মানে নিচে। ফাউকা মানে উপরে, তাহতা মানে নিচে। আবারও বলছি, ফাউকা মানে উপরে, তাহতা মানে নিচে। কবলা মানে, কবলা মানে পূর্বে, বাগাদা মানে, বাগাদা মানে পরে। পূর্বে পরে। কবলা বাগাদা, কবলা বাদা, কবলা বাগাদা, কবলা বাগাদা। ফাউকা, তাহতা, ফাউকা, তাহতা। ফাউকা মানে, ফাউকা মানে উপরে, তাহতা মানে, তাহতা মানে নিচে। ফাউকা মানে উপরে, তাহতা মানে নিচে। আশা করছি এই 4টা শব্দ জোড়ায় জোড়ায় যেহেতু আমরা শিখেছি। ফাউকা মানে উপরে, তাহতা মানে নিচে। এবার চলুন আমরা আর কয়টা শব্দ শিখবো? আর 4টা শব্দ শিখলে আমাদের 20টা শব্দ হয়ে যাবে, এবং এর মধ্যে দিয়ে আমরা 14,000 শব্দ শিখতে সমর্থ হব ইনশাআল্লাহ। এই আমামা, এই আমামা যে শব্দটা, এটা কোরআনের মধ্যে মাত্র একবারই এসেছে। আমামা শব্দের অর্থ এই যে বিফোর বা ইন ফ্রন্ট। এই আমামা শব্দের অর্থ হচ্ছে ইন ফ্রন্ট, মানে আমার সামনে। আমামা মানে সামনে, যেটাকে বোঝায়। আমামার এই ক্ষেত্রে অর্থটা আসলে সামনে হবে। আমরা বিফোর লিখেছি, এক্ষেত্রে সামনে আসবে। হ্যাঁ, এই যে সামনে, আমামা মানে বিফোর, ইন ফ্রন্ট। ইন ফ্রন্ট যেটা, এটাকে আসলে আমাদের সামনে বসাতে হবে। যে সরি, আমামা মানে সামনে। আমরা সামনে যেহেতু পড়লাম, তাহলে সামনে, এই সামনে পড়ার সাথে সাথে আমাদের তাহলে একইভাবে পিছনে, যে আমরা একটু আগে জোড়ায় জোড়ায় শিখতেছিলাম যে উপরে নিচে, বিফোর আফটার। একইভাবে এই যে যে আমামা মানে সামনে, একইভাবে পিছনে যেটা, সেটা হচ্ছে খলফা। আমামা, খলফা, আমামা, খলফা, আমামা, খলফা। আমামা মানে সামনে, খলফা মানে পিছনে। আমামা কিন্তু কোরআনের বুকে একবার ব্যবহৃত হয়েছে, খলফা কোরআনের বুকে ব্যবহৃত হয়েছে 22 বার। আমামা সামনে, খলফা পিছনে। আমামা সামনে, খলফা পিছনে। এবার চলেন, বাইনা মানে মাঝে। দুইটা জিনিসের মাঝখানে আহ একটা চমৎকার হাদিস আছে। উম্মে মাবাদ, উম্মে মাবাদ থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপের গুণের যে বর্ণনা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হচ্ছে যে আহ ইয়াতে যাচ্ছিলেন, মক্কা থেকে মদিনাতে যখন হিজরত করে যাচ্ছিলেন, তখন উম্মে মাবাদের ঘরে অল্প কিছু সময়ের জন্য আশ্রয় নেন। উম্মে মাবাদ তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপের বর্ণনা দিয়েছিলেন। উনার মতন চমৎকার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা আমি খুব কম পড়েছি। আমার যদিও খুব অল্প জ্ঞানের বা অল্প হাদিস পড়ার মধ্যে দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনার, মানে রূপের গুণের, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শৈশবের যে বর্ণনা, এইটার উনি প্রচন্ড বিদুষী একজন দার্শনিক ব্যক্তিত্ব ছিলেন, ভদ্রমহিলা উম্মে মাবাদ এবং আবু মাবাদ। দুইজনই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 33টা গুণের বর্ণনা দিয়েছিলেন। তার মধ্যে একটা বর্ণনা ছিল গুসনা ও গুসনাইন, এরকম একটা বাইনা, মানে দুটো ডালের মধ্যে একটি ডাল। মানে ওইখানে আমরা দেখেছিলাম যে বাইনা শব্দটা ওখানে মনে পড়তেছে, যে ওখানে এমন ছিল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এত চমৎকার, এত চমৎকার, যে দুটো ডালে মনে করেন যে ফুল এসেছে, মানে দুটো ডাল, তার মধ্যে একটা ডালে ফুল এসেছে, একটা ডালে ফুল আসে নাই। তাহলে আপনার আনফরচুনেটলি আপনার ওই আরেকটা যেটাতে ফুল আসে নাই সেটাতে কিন্তু আসলে চোখ পড়বে না। যেটাতে ফুল এসেছে, মুকুল এসেছে, সেটাতে চোখ পড়বে। আর একটাকে বাদ দিয়ে চোখে পড়তো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে মুখ দিয়ে এত রেডিয়েন্ট বের হতো, যেন সেইটা এরকম, মানে মুক্ত ঝরা চেহারা যেমন রেডিয়েন্ট ফেস, সেইটা নিয়েই একটা আমাদের একটা ক্লাসই হতে পারে, যখন আমরা
হজের জন্য বিভিন্ন ট্রেনিং করিয়েছিলাম, তখন আমি জানি না যে আপনারা এখানের এই 70 জনের মধ্যে কেউ উপস্থিত আছে কিনা। তখন এই হাদিসটা যখন আমরা বর্ণনা করেছিলাম তখন বাইনা শব্দটা নিয়ে অনেক ইলাবোরেট করতে পেরেছিলাম। বাইনা শব্দটা বলতে বলতে ওই হাদিসে ফিরে যাচ্ছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এই বাইনা যে ব্যবহারটা, এটাকে বহু জায়গায় দেখবো। বাইনা মানে আকাশে এবং জমিনের মাঝে, এরকম যে কোনো জায়গায় দেখবেন যে বাইনার ব্যবহারটা আসতেছে। বাইনা মানে হচ্ছে যে দুইটার মাঝে, বাইনা মানে হচ্ছে দুইটা জিনিসের মাঝখানে যে বিষয়টা, এইটাকে বাইনা বলে। এখন বাইনা, এরপরে হচ্ছে ইংদা। ইংদা মানে কাছে বা নিকটে, ইংদা মানে কাছে বা নিকটে। তাহলে দেখুন, আমরা কিন্তু এই যে যে পরপর যে শব্দগুলো শিখলাম, এগুলো কিন্তু জোড়ায় জোড়ায় মুখস্থ যদি আমরা করতে পারি তাহলে আপনার আমার জন্য সহজতর হবে এবং এটা মুখস্থ করা আমাদের জন্য ফাস্টার হবে। তাহলে চলেন আমরা একটু 10 থেকে 20 পর্যন্ত আর একবার একটু পড়ে আসি, তাহলে আমাদের এই শব্দগুলো মনে করা আমাদের জন্য সহজ হবে। আমরা কোথায় ছিলাম? ইলা, 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 ইলা পর্যন্ত শেষ করেছিলাম। হাত্তা, এই হাত্তা এবং মা, এই দুটো শব্দ আলাদা করে মুখস্থ করলেন, এরপরের প্রত্যেকটা শব্দ জোড়ায় জোড়ায়। তাহলে কবলা শব্দের অর্থ পূর্বে, কবলা পূর্বে, বাদা পরে, কবলা পূর্বে, বাদা পরে, কবলা বাদা, কবলা বাদা। এরপরে চলেন ফাউকা, ফাউকা উপরে, তাহতা নিচে, ফাউকা উপরে, তাহতা নিচে, ফাউকা উপরে, তাহতা নিচে। আমামা সামনে, খলফা পিছনে, আমামা সামনে, খলফা পিছনে, আমামা সামনে, খলফা পিছনে, আমামা সামনে, খলফা পিছনে। এরপরে বাইনা মানে মাঝে, আর ইংদা মানে নিকটে। বাইনা মানে মাঝে, ইংদা মানে নিকটে। চলেন একটু পরীক্ষা করি। আপনারা সকল পুরুষ ভাইজানরা হচ্ছে যে লিখবেন, সরি বলবেন, এবং সকল নারী যা বোনেরা আছেন তারা লিখবেন। এই 20টাই এখন পর্যন্ত লিখতে পেরেছেন, খাতায় অর্থ সহ লিখতে পেরেছেন কে কে আমাকে একটু বলবেন? হ্যান্ড রাইজ করবেন ভাই, আগে বলেন তো একটু, খাতায় লিখতে পেরেছেন, লিখেছেন, কে কে লিখেছেন? একটু হ্যান্ড রাইজ করেন তো ভাই। আমি আচ্ছা, আমার লিখেছি। মোশাররফ ভাই লিখেছেন, উজ্জ্বল ভাই লিখেছেন, রবিউল ভাই লিখেছেন, কুতুব ভাই লিখেছেন, বাকিরা কি লেখেননি ভাইজান? এই 20টা যে শব্দ এত চমৎকার ভাবে আমরা আনার চেষ্টা করলাম, দেখেন এক নজরে কিন্তু আপনাদেরকে যারা লেখেননি তাদেরকে এক নজরে, যারা লিখেছেন বা লেখেননি তাদেরকে এক নজরে দেখার জন্য আমরা এই যে একবারে করে আপনাদেরকে নিয়ে আসি। চলেন, এবং সেটা আমরা এক পলকেই ওই 20টা শব্দ যারা লেখেননি তাদের লেখার একটা ব্যবস্থা করে দিই। যারা লিখেছেন বা লেখেননি তাদের একটু স্ক্রিনশটটা নিয়ে নেন, তাহলে একবারেই আপনাদের লেখার কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসে এই শুধু যদি এতটুকু ক্লাস আপনাদের করে ছেড়ে দেওয়া হয় বা এতটুকু ক্লাস শেষ করা হয়, তারপরেও আপনাদের এই বাংলা ইকরা একাডেমির এই আয়োজনের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। অবশ্যই অবশ্যই রব্বুল আলামিনের কাছে আমাদের শুকরিয়া জ্ঞাপন করা উচিত যে আমরা এই শুধুমাত্র এই 20টা শব্দের অর্থ যে এতক্ষণ ধরে মুজাকারা করলাম, বারংবার লিখলাম বা পড়লাম, বোঝার চেষ্টা করলাম। এই শব্দগুলো কোরআনের বুকে এসেছে 14,000 বার। এখন এই 14,000 বার আপনি মাত্র 20টা শব্দ শিখে ফেলবেন, এটা তো দুটোখানি কথা না ভাই, তাই না? এখন এই এই যে শব্দটা আপনারা 18টা লিখতে পেরেছেন, এই 20টা শব্দের একটু স্ক্রিনশট নেন সবাই, সবাই একটু কাইন্ডলি স্ক্রিনশটটা নেবেন এবং আমরা একটু প্র্যাকটিস করব। আমি ইন্ডিভিজুয়ালি হয়তো সবাইকে ধরতে পারবো না, পুরুষরা আনমিউট থাকবেন, মহিলারা মিউট অবস্থায় থাকবেন, মহিলারা মিউট অবস্থায় থাকবেন। আমি একটু আপনাদেরকে কাইন্ডলি ধরতে চাই। বলেন তো ফাউকা শব্দের অর্থ কি? উপরে, উপরে, তাহতা, নিচে, নিচে, খলফা, নিচে। সামনে, জি, হাত্তা, 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 আটটা পর্যন্ত হাত্তা মাতলাইল ফাজরে। যাক, ওকে, মাশাআল্লাহ। আবার আনমিউট করে নেবেন, অনেক মানে কোথাও থেকে নয়েজ আসলে আমি মিউট করে দিব, আপনারা আবার আনমিউট করে নেন। জি, এবার আসেন আন। হতে থেকে আর তো নিকটে, মাশাআল্লাহ, জি দেখেন। এবার আপনাকে ইংদা, কাছে, নিকটে, আমামা, সম্পর্কে ইনদা কাছে, সামনে, বাদা, বাদা পরে, পরে। এরপরে কবলা, পূর্বে, ইলা, দিকে, ইলা দিকে দিকে, হতে থেকে আলা উপরে, বাইনা, বাইনা, মধ্যে, মাঝে মাঝে বাইনা মাঝে
মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। এখন দেখেন আমরা অল্প সময়ের পরিশ্রমে মাশাআল্লাহ আপনারা সবাই কিন্তু মোটামুটি এই 20টা শব্দের থেকে কতগুলো রব্বুল আলামিন আমাদেরকে শব্দ শেখার এবং কোরআন বোঝার দিকে আমাদেরকে ধাবিত করলো। এই যে আপনারা আব্দুস সালাম আজাদি হুজুরকে চিনেন কিনা আমি জানি না। হযরত একটা কথা বলেন যে উনাকে যদি আপনারা কেউ ফলো করে থাকেন, আব্দুস সালাম আজাদি, ডক্টর আব্দুস সালাম আজাদি, একটু সার্চ দিয়ে দেখবেন। হযরত কিছু কিছু কথা বলেন, হৃদয়ে গিয়ে লাগে। যে উনি বলেন যে প্রত্যেকটা দিন আমরা কি এমন ভাবে পার করছি যে আমরা জান্নাতের দিকে এগিয়ে গেলাম, নাকি আমরা এমন করে পার করছি যে জাহান্নামের দিকে আস্তে আস্তে পিছিয়ে গেলাম। এরকম প্রত্যেকটা শব্দ আপনি যখন শিখছেন, কোরআন বোঝার দিকে এগিয়ে যাচ্ছেন, নাকি আস্তে আস্তে আপনার জীবনটা কোরআন থেকে পিছিয়ে যাচ্ছে ভাইজান। দিন শেষে আমাদের কিন্তু আসলে প্রত্যেককেই আসলে আমরা রাহাবার বা আমাদের প্রত্যেকেই আসলে জবাবদিহিতা করতে হবে। এরকম একটা জীবন আমরা আসলে লিড করি না কেন, যে জীবনের প্রত্যেকটা শব্দই যেন আমাদের আসলে কোরআনিক শব্দগুলো আমাদের হৃদয়ে গেঁথে যায়। তো এরকম করে আমরা কিন্তু এই গত আধা ঘন্টা ধরে হয়তো বা এই 20টা শব্দই শেখার চেষ্টা করেছি। চিন্তা করে দেখেন, এই 20টা শব্দ কোরআনের মধ্যে 14,000 বার এসেছে, এবং আপনারা এটা না দেখে একবার লিখবেন কাইন্ডলি। এইভাবে করে এই যে এক পাশে এই জিনিসগুলো লিখে নিবেন, মানে আরবি শব্দগুলো লিখে নিবেন, এরপরে এই অর্থগুলো না দেখে নিজে নিজে লেখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন কোরআনের বুকে আপনি যদি আপনার 14,000 শব্দ পরিচিত হয়ে যায়, মাশাল্লাহ মাশাল্লাহ, কত কত শব্দ, কত জায়গায় আপনি কোরআন পড়তে গেলে দেখবেন যে আপনার কাছে পরিচিত বাড়তেছে, এবং এই শব্দগুলোর এই অর্থগুলোই তুলতে হবে। অন্য কোনো অর্থ আসলে তোলার প্রয়োজন নাই। আপনি মোটামুটি একটা অর্থ কোরআনের মধ্যে আপনি পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় দেখবেন এই শব্দগুলো অসংখ্যবার বারংবার ঘুরে ফিরে আসতেছে। এমন কোনো কোরআনের পেজ নাই যে পেজে এই ধরনের একটা শব্দও নাই, মানে হরফ ছাড়া লাইনই হয় না। আমি তো পৃষ্ঠার কথা বলতেছি, ম্যাক্সিমাম লাইনেই দেখবেন যে এই হরফগুলোর 2-4টা করে আপনি পাওয়া শুরু করছেন। এই তখন আপনার মজাটা লাগবে যে এরকম বাংলা ইকরা একাডেমির মতন একটা ছোট্ট প্রতিষ্ঠান, একটা ক্ষুদ্র প্রয়াসে আমাকে একটা দিনের এরকম আধা ঘন্টার একটা ক্লাসে কোরআনের মধ্যে অনেকগুলো শব্দ যেন একত্রীভূত করে দিয়েছিল। এক সুতোর মালা যেমন গেঁথে দিতে হয়, তেমন করে মালা গেঁথে দেওয়ার চেষ্টা করেছি আমরা। এবারে একটা মজার কথা বলতে চাই, যে কথাটা বা যে কবিতাটা আমাদের কওমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসার অনেক হুজুররাই আসলে অনেক ভাবে করে পড়ান। আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রথম ক্লাসটা যেহেতু আপনাদের একদমই ইনিশিয়াল ক্লাস ছিল, ফলে প্রথম ক্লাসে হয়তো বা সেভাবে বোঝাতে পারিনি। আজ যেহেতু আপনাদের ইসিমের ধারণা হয়ে গেছে, ফেলের ধারণা হয়ে গেছে, এবং 20টা হরফের ধারণা হয়ে গেছে, ফলে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে যে 14,025 বার ব্যবহৃত কোরআনের মধ্যে এতগুলো শব্দ বোঝার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, এইটার আশা আমি রাখতেই পারি। চলেন এবার আমি একটু হরফে জরের কথা বলবো। প্রথম ক্লাসে বলেছিলাম যে হরফ তো বুঝলাম, ব্যতিক্রমী কিছু শব্দ আছে কোরআনের মধ্যে, এই হরফ আছে যে হরফগুলো কে হরফে জর বলে। আরবিতে যে হরফে জরগুলো ইসিমের পূর্বে আসার পরে ওই ইসিমের শেষে জের দেয়, ঠিক আছে, ওইটাকে বলে মাজরুর। যখন বিসমিল্লাহি, এই দেখেন বি আসছে, এই হরফে জর কিন্তু 17টি। আরবিতে অনেকগুলো শব্দ রয়েছে বা হরফ রয়েছে, সব হরফ না, কিন্তু এখানে কিন্তু 20টা হরফ দেখানো হয়েছে, আরো হরফ আছে। হরফ কিন্তু 20টা না, হরফ কিন্তু আরো আছে, আরো অসংখ্য আছে, কিন্তু এই এর মধ্যে নির্দিষ্ট 17টা হরফ আছে। কতটা? 17টা হরফ আছে যাদেরকে হরফে জর বলে। সেই হরফগুলো যদি কোনো ইসিমের পূর্বে আসে তাহলে কি হয়, বা শব্দের শুরুতে আসলে শেষে শেষে কি প্রদান করে? জের প্রদান করে, জের। বিসমিল্লাহি, হ্যাঁ, লিল্লাহি, এই যে বা লাম। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে যে সেই 17টা কি, এবং এই 17টা কি আদৌ মুখস্থ রাখা সম্ভব? খুব সহজেই সম্ভব। এটা একটা কবিতার মতন করে যে কেউ মুখস্থ করে। এটা হচ্ছে বাও তাও কাফলাম ওয়াও মুনজ মুসখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তাইলা। এটা কবিতার মতন করে পড়ে, এবং আমরাও এই কবিতার মতন করে মুখস্থ করব। দেখবেন আমি 2-4-5 বার একদম আসলে স্ক্রিনে লিখে এনে এসেছি অর্থ সহ। আপনারা একটা স্ক্রিনশট দেন এবং আমার সাথে এইভাবে করেই পড়েন। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, প্রত্যেকটা মাদ্রাসায় এইভাবে করেই এই হরফে জর 17টা হযরত মুখস্থ করা হয়। এটা একটু বড় করে দিন স্ক্রিনটা একটু। স্ক্রিনটা বড় করছি, আমি স্ক্রিনটা বড় করার জন্যই ইয়া করছি আপনাদেরকে। আপনি সেই কাজটাই করতেছি, 1 মিনিট। উস্তাদ জি, হ্যাঁ, যদি জি, আমাদেরকে পিকচার গুলা দেওয়া হতো হোয়াটসঅ্যাপ গ্রুপে, হ্যাঁ, স্ক্রিনশটে সময় ক্লিয়ার হয় না উস্তাদ জি। স্ক্রিনশটে ক্লিয়ার হয় না? হ্যাঁ, না না, জি আমাদের না তো দিয়ে দেওয়া হয় উস্তাদ, প্রত্যেকটা। উস্তাদ জি
গ্রুপে যদি উস্তাদকে দেওয়া হতো তাহলে আমরা এখান থেকে সেভ করে নিতাম। গ্রুপে তো প্রত্যেকটা ক্লাসের শিট এবং রেকর্ড সবই দিয়ে দেওয়া হয়েছে, হয়নি ভাই? এটাও দিয়ে দেওয়া হবে। যে আমি জাযাকাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের একটু কাইন্ডলি, আমাদের তো আসলে আমরা অনেক ব্যস্ত ভাই জান, আমাদের এই ব্যাচে আমরা হয়তো 73 জন এই মুহূর্তে ক্লাস করছি, আমরা যারা হোমওয়ার্ক দিই মাত্র 3 জনও না, 2-1 জনও না। ফলে আপনাদেরকে অনুরোধ করব, যারা একটু এই যে কোরআনিক এমবিএ গ্রুপে আছেন, কোরআনিক এমবিএ গ্রুপের উপরে নিচে একটু যাবেন, যে দেখবেন যে কাইন্ডলি প্রত্যেকটা ক্লাসের এই দেখেন প্রত্যেকটা ক্লাসের রেকর্ড দিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ক্লাসের এই দেখেন শিট গুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই শিটের মধ্যে গেলে আপনি এই যে স্ক্রিনশট বলতেছেন ফেটে যায়, আমরা পিডিএফ আকারে দিয়ে দিই। এটাতে কোনো রকম এতটুকু কার্পণ্য, এতটুকু মনোমালিন্য, এটা কোনো কিছু রাখিনি। কোরআনের জন্য যদি আপনারা এতটুকু শিখে যান, অ্যাটলিস্ট আমাদের জন্য দোয়া না করলে সওয়াব তো হবে নাকি ভাই? এতটুকু আমরা বিশ্বাস করতে পারি না যে আপনারা যদি কোরআন এতটুকু বুঝে পড়েন, কোরআন যে শব্দ প্রত্যেকটা শব্দ শিখলে যদি আপনার সওয়াব হয়, আপনি যদি বুঝে পড়েন সেই কোরআনটা আপনাকে বাধা দিবে, খারাপ কাজ থেকে আপনাকে আমাকে বাধা দিবে না ভাই। অতএব সেরকম একটা জিনিস আপনি যখন বুঝতে পারতেছেন, সেই বোঝার মতন জায়গা থেকে আমরা এগিয়ে চলেছি। অতএব অবশ্যই এটাকে আপনাদের স্ক্রিনশট তো নিতে বলছি জাস্ট এখনের জন্য, কিন্তু ক্লাস শেষে অবশ্যই কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আমাদের গ্রুপে গ্রুপে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড এবং শিট গুলো, আপনাদের প্রয়োজনীয় শিট গুলো সেটা দিয়ে দেওয়া হয়, এটাও ক্লাসেরও শিট গুলো দিয়ে দেওয়া হবে। আপাতত কেন বারংবার বলছি, যাতে আপনারা ইন্টারাক্ট থাকেন, আমার সাথে থাকেন, অ্যাটলিস্ট ক্লাসে আমি একাই যেন কথা না বলে যাই। এমন হলো যে ক্লাস শেষ হয়ে গেছে কিন্তু আমি আমার মতন করে বুঝে চলে গেছি, আমার মাথায় 17টা আছে কিন্তু আপনাদের মাথায় নাই, তাহলে তো আসলে হলো না। আচ্ছা, যেখানে ছিলাম, চলেন হরফুল জর, হরফে জর যেটাকে বলে, 17টা হরফে জর যেগুলো ইসিমের পূর্বে আসে, ইসিমের শেষে কি দেয়? জের দেয়। এটা কি বুঝছেন হরফে জর কাকে বলে ভাইজান? কেউ একজন আমাকে বলেন হরফে জর কাকে বলে? যেটি সেই ইসিমের পূর্বে শব্দগুলো, এসে যে ইসিম হরফগুলো ইসিমের আসলে শেষে জের দেয়, ইসেমের জের পরে দেয়। জের হবে। জের হবে। এরকম হরফ কয়টা ভাই? 17টি। এবার চলেন, এবার 17টা সবাই একটু মিউট হন, সবাই কাইন্ডলি একটু মিউট হন। মিউট থাকা অবস্থায় আমার সাথে সাথে পড়বেন, আমরা 5 বার পড়বো ইনশাল্লাহ, একদম চোখ বন্ধ করে। আমি যে সুরে পড়ছি এই সুরে পড়ার চেষ্টা করেন। বাও তাও কাফলামো ওয়াও মুনজো মুসখলা, এতটুকু পড়েন। বাও তাও কাফলামো এভাবে করে পড়েন, তাহলে এটা মানে বা তা কাফ লাম এভাবে করে পড়লে মনে থাকবে না, এর জন্য সুর করে মুখস্থ করতেছি, কিন্তু আমরা এটা এইগুলো এইভাবে করে কি জিনিস আসবে সেটা আমরা স্ক্রিন দেখে মুখস্থ করে নেব। বাও তাও কাফলামো ওয়াও মুনজো মুসখলা, বাও তাও কাফলামো মুসখলা, বাও তাও কাফলামো ওয়াও মুনজো 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 মুসখলা। আশা করছি এই 8টা মুখস্থ হওয়ার কথা। বাও তাও কাফলামো ওয়াও মুনজো মুসখলা। এরপর পরেরটুকু, রুব্বা হাসা মিন আদাফি আনালা হাত্তা ইলা, রুব্বা হাসা মিন আদাফি আনালা হাত্তা ইলা, রুব্বা হাসা মিন আদাফি আনালা হাত্তা ইলা, রুব্বা হাসা মিন আদাফি আনালা হাত্তা ইলা। এবার চলেন 17টা একসাথে পড়ি। বাও তাও কাফলামো ওয়াও মুনজো মুসখলা, রুব্বা হাসা মিন আদাফি আনালা হাত্তা ইলা। আশা করছি আরেকবার বলবো, এরপর আপনাদের যে কোনো একজন ভাই এই সুরে যদি বলতে পারেন তাহলে বুঝবো যে আপনারা অ্যাটলিস্ট আমার এই ক্লাসটা অনুসরণ করছেন, বা আমারটা ক্লাসটা এতটুকু হলেও মনে লেগেছে আপনাদের। বাও তাও কাফলামো ওয়াও মুনজো মুসখলা, মুসখলা, রুব্বা হাসা মিন আদাফি আনালা হাত্তা ইলা। এটার কিন্তু কোনো অর্থ হয় না ভাই, যেভাবে করে আমাদের শায়েখ, আমার ওস্তাদুল কুররা আব্দুল্লাহ তামিম শায়েখ এটাকে এইভাবে করে প্রথমবারের মতন শোনাইছিলেন, তারপরে শুনে খুব মজা লাগছিল, এরপরে আমিও নিজে এইভাবে করে মুখস্থ করছি। পরে যে শুনি যে মাদ্রাসাতেও নাকি এই কবিতা আকারেই ওনাদেরকে মুখস্থ করা হয়। এবং মজার বিষয় দেখেন যে আমি যখন এই কবিতাটা মুখস্থ থাকবে, বাও তাও কাফলামো ওয়াও মুনজো মুসখলা, রুব্বা হাসা মিন আদাফি আনালা হাত্তা ইলা, তাহলে এইটা কোন একটা ইসিমের পূর্বে আসলে আমি বুঝে নেবো যে এরপরে অবশ্যই জের হবে। মজা না বিষয়টা?
যদি কেউ এতটুকু মজা পেয়ে থাকেন ভাই এই কবিতাটা একটু যদি এভাবে করে মুখস্থ হয়ে থাকে আনমিউট করেন তো ভাই, একটু শুনতে চাই। আইনুল হক ভাই। বাউতাও কাবলামো মুঞ্জো মুজকলা রুব্বা হাসামান আদাফি হাত্তান মিন রুব্বা আদা হাসামান আদাফি আন আলা হাত্তা ইলা আশা মিন আদাফি كاف لام واو منذ مسخلة حتى رب حشا من عدا في عن حلا حتى إله মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি 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 জি। কাফলাম ওয়াও মুনজু মুসকলা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। চমৎকার চমৎকার, জি 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 জি, সুন্দর। যাক, আশা করছি যে ক্লাসের একটা পর্যায়ে যে আপনারা সুর ধারণ করতে পেরেছেন এবং এইগুলা হচ্ছে যে মুখস্থ করার সাথে সাথে এটার ব্যবহারটাও খুব চমৎকার। ক্লাসে বলেছিলাম যে বেশ কিছু নিয়ম শেখাবো এবং এইটা আপনারা যেহেতু হরফে জারটা খুব মজা করে মুখস্থ করেছেন এবং সাথে সাথে 20টা হচ্ছে যে আমরা কি শিখেছি বলেন তো, আজকে আমরা 20টা শব্দার্থ শিখেছি, যে শব্দার্থ দিয়ে কোরআনের বুকে আপনি 14,000 ওয়ার্ড মিনিং শিখে ফেলেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং সাথে সাথে এই 14টা কিন্তু আবার সরি এই 20টা কিন্তু আবার প্রত্যেকটা হরফে জরের মধ্যে পড়ে না, কিছু কিছু হরফে জর এর মধ্যে আছে। তা সেই হরফে জর গুলো কোনটা সেগুলো আবার আলাদা করে দেখিয়ে দিয়েছি। এই হরফে জর গুলো কোনো ইসিমের পূর্বে আসলে কি হবে, ইসিমের শেষে কি হবে ভাই, ইসিমের শেষে কি হবে, আনমিউট করেন ভাইজান। জের হবে জের জের হবে, জের হবে, জের। জের সম্বলিত সেই শব্দটাকে হ্যাঁ মাজরুর বলবে, ঠিক আছে? জের সম্বলিত সেই শব্দটাকে মাজরুর বলবে। কি বলবে? মাজরুর বলবে। জের সম্বলিত সেই শব্দটাকে হরফুল জ্বর যখন আসবে তখন এটাকে মাজরুর বলবে। ওকে, আশা করছি আপনাদের জন্য একদম ইনিশিয়াল স্টেজের জন্য এইটা বেশ অ্যাডভান্স। এইটা আসলে আমি যখন ক্লাস পরিকল্পনা করছিলাম তখন আমাদের প্ল্যানে প্রথমে এটা আগে ছিল না, যে আগে 20টা দিব, এই 20টার সাথে সাথে আবার হরফে জরও দিব। এইটা আসলে আমরা ভেবেছিলাম যে এটা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে কিনা জানি না। তারপরে আমার কাছে কেন যেন মনে হলো যে এটা আপনারা মজা পাবেন, যে সাথে সাথে এটা তো আসলে কবিতার মতন কিছু নাই, সাথে সাথে যদি কবিতার মতন এটা দেখিয়ে দিতে পারি, এটা আমার কাছে মনে হয় যে আপনারা যদি ক্লাসের রেকর্ডটাও তো পাবেন, যে এবং ক্লাসের রেকর্ড না পাইলেও এই যে এইটা যদি পরপরও আপনি লিখে দেন তো তারপরে আপনি এই কবিতার মতন এটা বলতে পারবেন। বা ও তাও কাফলামো ওয়াও মুনজো মুসকলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। যাক, শুকরান, আলহামদুলিল্লাহ। আপনারা আশা করছি যে এই 20টা সহ একইভাবে এই 17টা আপনারা অর্থ সহ এভাবে করে লিখবেন। প্রত্যেকটার অর্থ এভাবে লিখে দিয়েছি, আপনি খাতায় ওই 20টা এবং এই 17টা আলাদা আলাদা ভাবে করে লিখবেন এবং উপরে লিখে দিবেন এই হরফে জর গুলো আসলে কি ধরনের ব্যবহৃত হয় এবং সেই মাজরুর যেটাকে আমি বললাম সেইগুলাও এটাকে একটু নোট ডাউন আকারে কাইন্ডলি লিখবেন ভাই, একটু লিখবেন। এবং আজকের ক্লাসের শেষে আমি এইটা আপনাদের কাছ থেকে অজস্র হোমওয়ার্ক দেখতে চাই। কোনো ক্লাস শেষে আমি হোমওয়ার্ক পাই না, আপনাদের কাছে বিনীত অনুরোধ এই ক্লাস শেষে আমি যেন হোমওয়ার্ক গুলো পাই, ঠিক আছে? এটা হচ্ছে যে আমাদের আজকে ছিল হরফের ক্লাস বা 9th ক্লাস, যেটা আমি বলেছিলাম এবং আজকে সারাদিন বলেছি যে আজকে এ পর্যন্ত যারা অনুধাবনের একটা ক্লাসও করেননি তাদের অন্তপক্ষে আজকের হরফের 9ম ক্লাসে আসা উচিত। 9ম ক্লাসে আসলে কি হবে, আপনি 14,000 শব্দ শিখবেন, সাথে সাথে একটা কবিতা শিখবেন এবং খুব চমৎকার করে আপনি কোরআনের অনেক কিছু শিখে ফেলবেন। এবার আমরা 10ম ক্লাসে যাব। 10ম ক্লাস হবে হচ্ছে যে আমাদের অনুধাবনের ক্লাস। অনুধাবনের জন্য আশা করছি আমরা সূরা ফিলটাকে রেখেছি এবং সূরা ফিলের তাফসিরের দিকে যাব। তার আগে আমি আপনাদের সাথে 1-2 মিনিট কথা বলতে চাই আমার তাফসিরের জন্য। আমি তাফসিরের আসলে থিমেটিক তাফসির খুব পছন্দ করি, যে নোমান আলী খানের তাফসির যারা আপনারা শুনেন একটু কাইন্ডলি ইউটিউবে শুনবেন ভাইজান। নোমান আলী খানের তাফসির শুনবেন, আব্দুস সালাম আজাদির স্যারের তাফসির গুলো শুনবেন। আমাদের গতানুগতিক সুরের তাফসিরের চেয়ে আপনি যদি সূরা ফাতিহার নোমান আলী খানের তাফসিরটা শুনেন, আমার কাছে মনে হয়, আমি জানি না যে 73 জনের মধ্যে কেউ কয়জন বলতে পারবেন আমি ঠিক জানি না, যে মনে করেন আমরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই ক্ষেত্রে আমাদের আলহামদুই কেন বলতে হলো, রব্বুল আলামিন কেন আলহামদু দিয়েই কেন শুরু করলেন? নাহমাদুহু বলতে পারলাম না আমরা, উহমুদ কেন বলতে পারলাম না, আহমাদু বলতে পারলাম না কেন? এই যে বিষয়গুলো, এই যে আরএনডি গুলা, এই জিনিসগুলো খুব পুঙ্খানুপুঙ্খ রূপে নোমান আলী খান স্যার এভাবে করে করেন। হ্যাঁ, আপনারা ডাবিং পাবেন। সূরা ফাতিহার তাফসিরটা অন্ততপক্ষে শোনার চেষ্টা করেন। আমরা জি কেউ কিছু বলছিলেন? নোমান আলী খান, যে হযরত উস্তাদ নোমান আলী যে ওস্তাদ এটা মোহাম্মদ ছিল, জি 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 জি, ওস্তাদ নোমান আলী খান পাকিস্তানের
ওস্তাদ নোমান আলী খান হচ্ছে যে, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই, উনি আমেরিকান সম্ভবত পাকিস্তানি আমেরিকান। আমেরিকান পাকিস্তানি না, না, আমেরিকান উনি আমেরিকান। হ্যাঁ, আমেরিকান আমেরিকান ইউএসএ আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করছি। এই যে এই নোমান আলী খানের কথা বলছি। হ্যাঁ ওস্তাদ নোমান আলী খান জি। হ্যাঁ, ওস্তাদ নোমান আলী খান, উনার সূরা ফাতিহা তাফসীরটা একটু কাইন্ডলি আপনারা শুনবেন। হ্যাঁ, আমরা শুনে খুব পছন্দ জি, করি অনেক। শুকরান আলহামদুলিল্লাহ। এবং ওনার তাফসীর গুলো আপনারা যদি শুনেন, আপনার জ্ঞানের পরিধিটা বা জ্ঞানের যে জায়গাটা, এইটার কাজগুলো এই অনুধাবন ক্লাসের জন্য আপনি তখন ছটফট করবেন যে মাশাল্লাহ, যে না কত চমৎকার করে উনি বিশ্লেষণ করছেন। আমরা যে ওই জায়গায় যেতে চাই, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে আমার তো আসলে অ্যাটলিস্ট গ্রামেটিক সেন্স দরকার, অ্যাটলিস্ট হচ্ছে যে আমার ভোকাবুলারির যে এনরিচ করা দরকার। একটা ভাষা আপনি শিখতে চান, আপনার দুটো জিনিস জানতেই হবে। কি কি বলেন? একটা যদি ভাষার যদি একটা কোনো বিল্ডিং হয়, সে প্রত্যেকটা ইট হবে হচ্ছে আপনার ভোকাবুলারি, এবং এর ভিতরে প্রত্যেকটা যে আপনি মাল ম্যাটেরিয়ালস দিবেন, যে আপনি মশলা দিবেন, যে সিমেন্ট দিবেন, সেগুলো তো হচ্ছে যে আপনার যে এই যে আমরা এতদিন ধরে যে প্র্যাকটিস করতেছি, যে হর্ক শিখছি, ফেল শিখতেছি, ইসিম শিখতেছি, এই জিনিসগুলো তো আসলে গ্রামার না হলে তো আপনার বিল্ডিংটা দাঁড়াবে না। আপনি অনেক ভোকাবুলারি মুখস্থ করলেন, কিন্তু আপনার এই বেসমেন্ট সুন্দর নাই, তাহলে কি হবে? সেটা ভেঙে পড়বে। অতএব আপনি শুধুমাত্র তাফসীর শুনেও খুব বেশি কিছু করতে পারবেন না, শুধুমাত্র ভোকাবুলারি মুখস্থ করেও খুব বেশি কিছু করতে পারবেন না। আপনাকে অবশ্যই ভোকাবুলারির সাথে সাথে গ্রামারটাও এনরিচ হতে হবে, তাহলে দিন শেষে আপনি দেখবেন মাশাআল্লাহ আপনার এই কোরআনগুলো অনুধাবন করতে খুবই ভালো লাগছে, এবং দিন শেষে আপনি এগুলো মজা পাবেন যে না মাশাআল্লাহ, আমি এতদিন আসলে কোরআনের কি করতাম, শুধুমাত্র ট্রান্সলেশন পড়তাম, কিন্তু আমার যে আসলে বোঝার জায়গাটা, সেই জায়গাটা তৈরি হতো না। আমি তো আসলে থিমেটিক তাফসীর পছন্দ করি এবং আমার খুব ভালোও লাগে, কিন্তু আমরা এখন যে পর্যায়ের, আমাদের কিন্তু এখন যদি ওই লেভেলের জায়গায় যেতে হয়, আমাদেরকে আসলে একদম ধীরে 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 যেতে হবে। মানে আমরা একদম, আমি কিন্তু আসলে এই তাফসীরের জায়গাটাতে এখন যাব, তার আগে আপনাদের কাছ থেকে 2 মিনিট সময় চেয়ে নিয়েছি। কেন তাফসীরটা আমরা কেন অ্যাটাচ রেখেছি? আপনি যখন সূরা পড়ছেন, সাথে সাথে আপনাকে অ্যাটলিস্ট এটা বোঝা উচিত যে কোনটা ইসিম, কোনটা হরফ, কোনটা ফেল। অ্যাটলিস্ট আমরা বিগিনার লেভেলে এটা করি। যখন আপনার এটা আস্তে আস্তে হয়ে যায় যে হ্যাঁ আমি মাদি চিনি, মুদারে চিনি, মাদির 14টা সিগা বুঝি, মুদারের 14টা সিগা বুঝি, দেন আপনার তখন এই গাঁথুনিগুলো আস্তে 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 এটাকে কেন জের হলো, কেন এটা মাজরুর হলো, কেন এটাকে আসলে হরফে জ্বর আসছে, অতএব এটা মাজরুর হবে, অতএব শেষে জের হলো, এটা নিয়ে আমার আর কোনো প্রশ্ন নেই। আশা করছি যে একটা জিনিস হলেও আপনার প্রত্যেকটা ক্লাসের একটা মূল যে রিদম তো থাকে, আজকের ক্লাসের একটা মূল রিদম হচ্ছে যে ওই হরফে জ্বর, হরফে জ্বরের যে কবিতা। আমি জানি না যে এই 73 জনের মধ্যে কতজন মুখস্থ করতে পেরেছেন, কতজনের মজা লেগেছে কবিতাটা। তবে যদি এতটুকু ভালো লাগে, আজকের এই হরফের ক্লাস বা আজকের মানে হরফের যে ক্লাসটা এখানে আমরা শেষ করব। এবং আমরা যেহেতু আমাদের সময় স্বল্পতার জন্য ইতোমধ্যে ঘোষণা করে দিয়েছি অনুধাবনের লেভেল 2 আমরা আগামী সোমবারে এন্ডিং ক্লাস শেষ করব। আজ তাহলে আমরা একাধিক ক্লাস করব, এবং একাধিক ক্লাসে আমাদের খুব বেশি কিছু না, সূরা ফিলে যাব। সূরা ফিলের অর্থটা আপনাদের অনেকেরই জানা, কিন্তু আমরা একটু ডিফারেন্ট ওয়েতে শিখবো। কিভাবে শিখবো? যে আমরা আসলে মূলত বের করার চেষ্টা করব কোনটা ইসিম, কোনটা হরফ, কোনটা ফেল। এটা থাকবে আমাদের মূল উপজীব্য। কেননা আমরা ইতোমধ্যে কিসের কিসের ক্লাস করে ফেলেছি, ইসিমের ক্লাস করেছি একাধিক, ফেলের ক্লাস একাধিক করেছি, এবং আমার কাছে মনে হয় যে ইসিম এবং ফেলের ক্লাস একাধিক করলেও আপনারা যত কিছু না গেদার করতে পেরেছে, আজকের একটা হরফের ক্লাসে মাশাল্লাহ অনেক অনেক কিছু আপনার মনে হবে যে না মাশাল্লাহ একটা ক্লাস থেকে আমি কোরআনের মধ্যে অনেক কিছু একটা ক্লাস থেকে শিখতে পেরেছি বলে আমার ধারণা, যে আপনারা এরকম কথাই একমত হবেন। কেননা একদম থিওরিটিক্যালি, একদম মানে প্র্যাকটিক্যালি সরাসরি আমি দেখিয়ে দিয়েছি যে এতগুলো শব্দ আমি কোরআনের বুকের মধ্যে থেকে বোঝার মতন সামর্থ্য ইনশাল্লাহ আমাদের হয়ে গেছে, এবং হরফে জ্বরের মতন এই জায়গাটা তো আমরা শেষ করলাম। আচ্ছা, এই হরফের ক্লাসের যদি আর কারোর কোনো কথা না থাকে, আমি নবম ক্লাস এখানে শেষ করব, এবং আগামী 20 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিব আমাদের সূরা তাফসীরের যে 10ম ক্লাস, এইটা সূরা ফিল নিয়ে আগানোর জন্য। কেউ কি কোনো কিছু বলতে চান ভাই? প্রসিড জি, করেন। হ্যাঁ জি, আসসালামু জাহিদ আলাইকুম। ভাই। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম জি। ওই যে বাউতাও এটা আরেকবার একটু দেওয়ার জন্য আমি স্ক্রিনশটটা নিতে পারি নাই। আসসালাম। ওকে, কোনো সমস্যা নেই ভাই। বাও তাও কাফলামো ওয়া মুনজো মুসখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। হযরত এই ফাঁকে একটা অনুভূতি শেয়ার করি, সেটা হলো যে
হ্যাঁ, এ, আমি এইরকম একটা প্ল্যাটফর্ম আমি দীর্ঘ 2.5 বছর যাবত খুঁজতেছিলাম যে আমি আসলে বাংলা মিডিয়াম থেকে এসে কোরআন বোঝার যে তৌফিক হয় কিনা। তো আমি অলরেডি বিভিন্ন অনলাইন গ্রুপে ভর্তিও হয়েছিলাম, কিন্তু আমি এই কাঙ্ক্ষিত যেভাবে বোঝার দরকার এভাবে পাচ্ছিলাম না, পরে আমি ওগুলো আর কন্টিনিউ করতে পারিনি, বা তারাও আমাকে যে চাওয়াটা এটা পূরণ করতে পারেনি, তৃষ্ণাটা। তো আলহামদুলিল্লাহ, আসলে আমি শুনেছিলাম যে এক শায়েখ বলছিলেন যে ভালো কেউ যদি ভালো কোনো নিয়ত করে, সেটা নাকি দুনিয়াতে জীবিত অবস্থাকে পূরণ না করে তা নিয়ে দিনে থেকে নেন নাই। তো আশা করা যাচ্ছে যে আসলে এইরকম ভালো নিয়ত গুলোর কারণে আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে, প্ল্যাটফর্মের মাধ্যমে, বাংলা ইকরা একাডেমির মাধ্যমে হোক, আশা করি শেষ তৃষ্ণার কিছু না ও তৃষ্ণা মিটাবে, আশা করি ইনশাআল্লাহ আপনাদের তারা তৌফিক পূরণ করুক। সেই সাথে আপনাদের দীর্ঘ কামনা করি, চেষ্টা যেন কোনোভাবেই বন্ধ না হয়, আমি এটা কামনা করি আর কি। ধন্যবাদ, জাযাকাল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। আমি আপনাদেরকে মনে হয় ভাইয়া বলেছিলাম যে মূলত আমাদের এই আয়োজনের পথ চলা শুরু হয়েছিল এই যে আমাদের ফারুক ভাই কি আছেন? ফারুক ভাই আছেন মনে হয়। হ্যাঁ, ফারুক ভাই আছি আছেন। ভাই। হ্যাঁ ভাই, এই ফারুক ভাই হচ্ছেন আমার আসলে 2022 সালের আরাফাতি ভাই। উনি আর আমি একসাথে, রব্বুল আলামিন আমাকে আসলে উনাকে নিয়েছিলেন। তো তারপর থেকে আমি আসলে একটা অনুভূতি নিয়ে ফিরেছিলাম যে না, আমাকে আসলে কোরআন শুদ্ধ করতে হবে, এবং কোরআন শুদ্ধ করার মতন আমি অসংখ্য সময় পার করি, যে সময়গুলোর আসলে আমি জবাব আল্লাহ তাআলার কাছে দিতে পারবো না। আমরা দিনের পর দিন, রাতের পর রাত শুধু মোবাইল দিয়ে স্ক্রল করি। আমি আসলে ব্যাকগ্রাউন্ড সিএসির আমার জায়গা থেকে আমার তখন আসলে আহাজারি হতো যে আমি আসলে এই মোবাইলটা দিয়ে কি করছি, আমাকে তো জবাব দিতে হবে, এই সময়গুলোর জবাব দিতে হবে। অতএব হোয়াই নট, আমার এরকম একটা স্কিল আল্লাহ তাআলা দিয়েছেন যে আমি এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। অতএব আমার হয়তো সেই জ্ঞান নেই, আমি হয়তো বা সেই ইলমের জ্ঞান আল্লাহ তাআলা এখনো আমাকে দেননি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একটা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমু তাওয়িল ওয়া ফাক্কিহু ফিদ্দিন। যে দোয়ার বরকতে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাস জগৎ বিখ্যাত যিনি মুফাসসির হয়েছেন। তো আমার তখন আসলে শুধু এই অনুভূতি নিয়ে ফিরি যে না, আমাকে যে কোনো জায়গায় তিলাওয়াত করার মতন এরকম জগৎ বিখ্যাত কারীদেরকে ম্যানেজ করতে হবে, এবং এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে যেখানে টাকার জন্য কেউ থেমে থাকবে না, যে খুবই সীমিত খরচে মানুষ পড়তে পারবে। এখান থেকে আমার 1 টাকাও আসলে উপার্জনের নিয়ে যে নাই, এতদিনে ইনশাল্লাহ আপনারা বুঝে গেছেন যে আমার এখানে যে টিচার স্টাফ গুলো রেখেছি আমরা, মাশাল্লাহ, এবং তাদেরকে আমরা প্রত্যেক মাসের 1 তারিখে হাইলি স্যালারিয়েড, মাশাল্লাহ তারা আছেন, এবং এ পর্যন্ত আমি কোনো মাসের 2 তারিখে স্যালারি তাদেরকে দেই না। আমি এই ক্লাসগুলোতে কেন মাঝে মাঝে সাহস করি, যে একদম বিগিনার লেভেলের ক্লাসগুলোতে আমার ঢুকতে মজা লাগে, যে আমি এই ক্লাসগুলো মানে আমি যেভাবে করে বুঝেছি, আমার কাছে মনে হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে আহ সেই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে অপরকে কোরআন শিক্ষা দেয়। তো আমাদের অনেকেরই একটা মিথ আছে যে আপনি তো আসলে আলেম না, আপনি কেন পড়াচ্ছেন, আপনার কাছ থেকে আমি কেন পড়বো। তো এইখানে বিষয়টা হচ্ছে যে আমরা মানে এই জিনিসটা হচ্ছে, আমি এইটুকু জিনিস বুঝি, আমি এইটুকু জিনিস আমাকে তো শরীয়ত দিয়ে বলা হয়েছে, আমার নবী বলেছেন। অর্থাৎ তার যে সিলসিলা সেটা ধরে রাখতেও আমি ইনশাআল্লাহ এই যে যে কাজটা সেটা করতেই পারি। আচ্ছা, আগের ক্লাসগুলোর ভিডিও এবং পিডিএফ কোথায় পাবো, সেই লিঙ্কটা একটু শেয়ার করবেন কাইন্ডলি। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে একটু দেখবেন ভাইজান, একটু কষ্ট করে দেখবেন। আমরা যে যে কোরআনিক এমবিএ এরকম একটা গ্রুপ করেছি, দিনের পর দিন আমাদের অ্যাডমিনের আল আমিন আবির হুজুর অসংখ্য অসংখ্য মেসেজ দেন। এই মেসেজগুলো একটু দেখবেন, কাইন্ডলি দেখবেন, একটু উপরে গেলেই দেখতে পারবেন যে অসংখ্য মেসেজ দিয়ে এই যে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড, এই যে পরপর আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন ভাইজান? আশা করছি দেখতে পাচ্ছেন। না দেখতে পাওয়ার কিছু জি নাই। জি। কোরআনিক এমবিএ 1 অথবা কোরআনিক এমবিএ 2, এই দুটা গ্রুপ হচ্ছে আমাদের আসলে করা হয়েছে। সবই দেওয়া হয় কিন্তু আমরা দেখি না, আসলে আমরা বারবার একই প্রশ্ন করতেছি, দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন, আসলে আসলে হতাশা দেওয়া ভাই। হচ্ছে, কিন্তু যারা দেখেন না তারা বারবার এই প্রশ্নটা কেন করেন আমি বুঝতে পারতেছি না। সবই তো দিয়ে দিচ্ছেন হুজুররা। সবই মানে কোনো কিছু আমরা আসলে কার্পণ্য করছি না। এটা যে আসলে রেজিস্ট্রেশন ফি নাই, বা এটা যে আমাদের একটা ওপেন কোর্স, এটা আমরা আসলে অনেক বড় সাহস নিয়ে করেছিলাম, কিন্তু এইটা আসলে এর জন্যই হয়তো আমরা গুরুত্ব দিচ্ছি না। যে আমাদের এটা যদি 5,000 টাকার কোর্স হতো, অনস আপন এ টাইম এই কোর্সটার প্রাইস ছিল 5,000 টাকা। তখন প্রত্যেকটা ক্লাস শেষে হোমওয়ার্ক এত সিরিয়াসলি সবাই দিত, এবং এত সিরিয়াসলি সকলে সকলে করতো, আমরা আসলে প্লিজড হয়ে যেতাম।
হ্যাঁ আলহামদুলিল্লাহ ওই কোর্সের থেকে মানে ওই কোর্সের থেকে ফায়দাটাও তারা সেই পর্যায়ে নিয়ে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ সেই কোর্সের একটা টাকাও আমরা বাদ রাখিনি, ওই কোর্সের যতগুলো টাকা সেটা পুরো কোর্স ওর মধ্যেই আমরা আসলে ব্যয় করে ফেলেছি। আমি এটা ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলতে পারি যে একটা টাকাও আমরা আসলে অযথা কোরআনের জন্য নয় এরকম কোনো কাজে আমরা ব্যয় করছি এরকম ভাই করি না। অতএব আপনাদের কাছে অনুরোধ যে আমাদের কিন্তু আগামী সোমবারে লেভেল 1 শেষ হয়ে যাবে, যারা এই 70 জন আছেন তাদের কাছে আমি আবদার রেখে যেতে চাই, আপনারা কোরআনের সাথে অনেকে বলছেন যে এটা কঠিন হয়ে যাবে, কঠিনের কিছু নাই ভাই। যে আপনি শুধু রবি মঙ্গল বৃহস্পতি আমাদের নাজিরাত যে লেভেল 2 এইখানে ক্লাস করতে থাকবেন সপ্তাহে 2 দিন, হয়তোবা সেটা শুক্রবার প্লাস আর একটা দিন, দুটো দিন আমাদের এরকম অনুধাবনের ক্লাসগুলো চলতে থাকবে। আগামী 3 মাস পরে আমি আপনাদের সাথে কথা বলতে চাই, আপনারা নিজেরাই দেখবেন যে পঠিত সূরাগুলোর আলহামদুলিল্লাহ অনেক কিছু আপনি বুঝছেন। যখন আপনি সিজদায় গেছেন, আমাদের নাইম আক্তার খন্দকার ভাই একজন আছেন, মানে আমি মাঝে মাঝে, আমি জানি না নাইম ভাই এর মধ্যে আছেন কিনা, নাইম ভাই থাকলে হয়তোবা আমি নিজেই লজ্জা পাবো, নাইম ভাই আছেন কিনা আমি জানি না। নাইম ভাই মাঝে মাঝে বলেন যে তামজিদ ভাই, উনি আমাদের বাংলা একাডেমির প্রথম ব্যাচের স্টুডেন্ট, তো নাইম ভাই বলে যে ভাই এখন আমি সিজদায় যে যখন পড়ি সুবহানা রব্বিয়াল আলা, তখন আমি প্রত্যেকটা শব্দ শুনি বুঝি, আর ওই তাফসির যেদিন করেছিলেন ওই তাফসির শুনি আর কাঁদি। এর থেকে বড় কিছু পাওয়ার তো আসলে বাংলা একাডেমির থেকে আমার ছিল না, যে আমার এখন নামাজ পড়তে গেলে যতটুকু একটা একটা শব্দ বুঝি আর সেটাতে আমার চোখ দিয়ে পানি আসে। এতটুকুর প্রাপ্তির জন্য তো আসলে আমার কিছু সময় ব্যয় করতে হবে। এইটুকু সময় যদি আমি দুনিয়ার জন্য ব্যয় না করতে পারি, এইটুকু সময় যদি আমি দুনিয়ার থেকে বের না করতে পারি, তা আপনি আমি আসলে জবাবদিহিতা কতটুকু কিভাবে করে করব রোজকাল হাসরের ময়দানে, এটার জন্য তো ভাই রেডি হতে হবে। আমরা তো সকলেই রাখালের মতন। যাই হোক আলহামদুলিল্লাহ, চলেন। জি আসসালামু আলাইকুম। আমরা আসলে কোরআনিক এমবিএ গ্রুপ অনের মধ্যে যুক্ত নেই, যে কারণে মূলত আমরা হয়তো মেসেজ গুলো পাচ্ছি না। এর মধ্যে আছেন, এর মধ্যে ওই আছেন গ্রুপে ভাইজান। নেই, আমরা ফ্রি ওয়ার্কশপ গ্রুপের কেউ কেউ আছি, যে কারণে যে কোনো আমরা গ্রুপ, পাচ্ছি না। হ্যাঁ যে কোনো গ্রুপে থাকলেই, আপনি যে কোনো গ্রুপে থাকলে কোনো সমস্যা নেই, আপনার প্রত্যেকটা গ্রুপেই দেখবেন যে অ্যাডমিন আলামিন আবির হুজুর বা আমি মেসেজ দিই, প্রত্যেকদিন যে লিংক দিই, আমাদের যে কাউকে অ্যাটলিস্ট মেসেজ দেবেন যে আমি ওই গ্রুপে নাই বা ওই গ্রুপের লিংক দেন। আমরা তো আমাদের আগে পরে সব জায়গায় লিংক দিই, যত জায়গায় ইচ্ছা তত জায়গায় লিংক দিই। আপনারা কাইন্ডলি যিনি দেখবেন যে আমি বা আমাদের অ্যাডমিন আলামিন আবির হুজুর মেসেজ দিচ্ছি, উনাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে ভাইজান আমি ওই কোরআনিক এমবিএ গ্রুপে নাই, আমাকে আসলে ইনক্লুড করেন। এতটুকু বলেছেন, অনেকেই বলেছেন, আপনাদের সেই আগ্রহ আশা করছি। আচ্ছা চলুন, 10টা 34 বাজিয়ে ফেলেছি, আগামী 15 মিনিট আপনাদের কাছ থেকে আজকের জন্য ভিক্ষা চাই ভাই। মানে অনেকে অনেক ভাবে করে বলেন যে ভাইজান সময় থাকে না, এইটা করতে পারি না, ওইটা করতে পারি না। আজকের ক্লাস এত গোছালো করে এনেছি ভাইজান আপনাদের জন্য, যে আপনারা এতক্ষণ পর্যন্ত যদি কেউ বুঝে থাকেন কোরআনের মধ্যে কত কিছু আমরা একটা এরকম ভাবে দান করেছি, আপনি চিন্তাই করতে পারবেন না যে এত কিছু আমি এক ক্লাসের মধ্যে পেয়ে গেলাম। তো আপনাদের কাছে এর জন্য আমি চাইবো যে আগামী 15 মিনিট থেকে 20টা মিনিট থাকেন ইনশাল্লাহ, তারপরে প্রশ্নগুলো হবে, আপনাদের যার যা কথা আছে সেগুলো নিয়ে কথা বলবো। চলেন, আমরা নতুন ক্লাস শুরু করছি, মানে আমরা তাফসিরের যে জায়গাটা সেইটা একটু কমপ্লিট করবো, এবং তাফসিরের জায়গাটাতে বা তাফসিরের ক্লাসটাতে খুব বেশি কিছু থাকবে না। আপনাদেরকেই আমি বলবো যে আপনারা ইসিম হরফ ফেল আইডেন্টিফাই করতে পারছেন কিনা। থিমেটিক তাফসিরের জন্য আপনারা ওস্তাদ নোমান আলী খান, ওনার কাছ থেকে ওনার অনলাইনে যে ইয়াটা আছে ওইটা দেখে নিবেন। আমি শুধু আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার স্বল্প পরিসরে, আমি খুব সামান্য নগণ্য একজন মানুষ, আমার এই প্রচেষ্টায় আমি যতটুকু বুঝি সেইটা সূরা ফিলের তাফসিরটা আপনাদের যেভাবে করে বোঝা উচিত বলে মনে করছি, যেভাবে করে আপনাদের হৃদয়গ্রাহী করে টাচ করে দেওয়া প্রয়োজন, এবং যেটার থেকে আপনি ফায়দা পাবেন। 10ম ক্লাসটা সেখান থেকে আমরা শুরু করব, এবং এই ক্লাসটাকে আগামী 15-20 মিনিট আশা করছি যে আপনারা ধৈর্য সহকারে শুনবেন, বুঝবেন, এবং সেই ফায়দাটা নিয়ে আজকে ক্লাস থেকে বের হবেন। চলেন, আমাদের কোরআনিক এমবিএ 10ম ক্লাস তাফসিরের ক্লাস, এবং সেই তাফসিরটা হবে সূরা ফিল থেকে। এখন ফিল মানে কিন্তু হাতি। এখন এই হাতি দিয়ে কেন আসলে সূরাটা নাজিল হলো, এইটা নিয়ে অনেক কথা হতে পারে। এবং আমরা জানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের যে বছর, সেই বছরে এইটা নিয়ে একটা বিরাট ঘটনা ঘটেছিল, এবং এই ঘটনাটা নিয়েই আসলে এই সূরাটা আল্লাহ তাআলা দান করেছিলেন। এবং সেটার শাব্দিক অর্থ দেখব, আবিধানিক অর্থ দেখব, পটভূমি দেখব, এবং সেইটার থেকে কিছু জ্ঞান এবং নির্যাসগুলো নেয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। চলেন প্রথমেই আগে দেখে নিই, তাফসির জানতে গেলে, বুঝতে গেলে, বা সেটার সম্পর্কে জ্ঞান আস্বাদন করতে গেলে আমাদের কি কি জিনিস লাগবে।
এক পলকে আমরা দেখে নিচ্ছি যে শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ, সংশ্লিষ্ট ঘটনা এবং এই ধরনের অবতারণের কাল, এ ধরনের অনেক কিছু লাগবে। চলুন, যারা স্ক্রিনশট নিতে চান নিতে পারেন, না নিলেও কোনো সমস্যা নেই। অবশ্যই আমাদের ইয়া দিয়ে দেওয়া হবে। কি দিয়ে দেওয়া হবে? আমাদের হচ্ছে যে পিডিএফ দিয়ে দেওয়া হবে। এখন সূরা ফিল যেটা, এটা হচ্ছে যে আমাদের কোরআনের বুকে আমরা জানি যে 100 কতটা 114টা সূরা রয়েছে। এখন সূরা ফিল হচ্ছে 105 নম্বর সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এই সূরাটি 5টি আয়াত রয়েছে। মাক্কি সূরার আলোচ্য বিষয়, এই সূরাটি কি মাক্কি সূরা, অবশ্যই এটা মাক্কি সূরা। ইয়েমেনের বাদশা আব্রাহার বিশাল হস্তি বাহিনী ধ্বংসের জন্য কাবার দিকে অগ্রসর হয়। তখন রব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে, মানে আবাবিল মানে কিন্তু ঝাঁকে ঝাঁকে, হ্যাঁ, তৈরন আবাবিল, তৈরন মানে পাখি এবং আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। অনেকে বলে আবাবিল মানে হচ্ছে পাখির নাম, কিন্তু আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে। ঝাঁকে ঝাঁকে রব্বুল আলামিন ছোট ছোট কিছু পাখি পাঠান এবং সেই পাখি দ্বারা কাবাকে রক্ষা করেন। এই ঘটনাকে বলা হয় হাতির ঘটনা এবং এইটাকে হাতির বছর, কত আলোচিত একটা ঘটনা, যে ঘটনাটাকে কেন্দ্র করে সেই তদানীন্তন সময়ে, তখন কিন্তু আসলে একটা ঘটনা বলে দিই যে আমরা জানি যে আমরা যে ইংরেজি সাল এখন হচ্ছে 2025, এটা খ্রিস্টাব্দ। একইভাবে খ্রিস্টপূর্ব যীশু খ্রিস্টের যে জন্মের বছর, সেটাকে বলা হয় হচ্ছে খ্রিস্ট, যে মানে খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্ব এটা ধরা হয়। আমাদের যে ইসলামিক হিজরি ক্যালেন্ডার, এই হিজরি ক্যালেন্ডারটা কিন্তু আসলে ওয়ান্স আপন আ টাইম ছিল না এবং সেইটা আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শুরা কমিটি ছিল, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে উনার শুরা কমিটির থেকে এই আলোড়নটা আসে যে আমাদের তো আসলে ইসলামিক একটা ক্যালেন্ডার বা ইসলামিক একটা মানে হিজরি সন থাকা প্রয়োজন। তখন ধরা হয় যে আমরা আসলে এই হিজরি সনটা কখন থেকে আসলে এটা গণনা করব। অনেকে বলেন যে এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে ধরা উচিত, অনেকে বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটা হচ্ছে যে নবুয়াতের বছর থেকে ধরা উচিত। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তখন উনি শুরা কমিটির মানে যে ডিসিশন, সেটা অনুসারে ধরা হয় যে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে চলে গেছেন, তখনই মূলত আসলে আসলে ইসলামের যে পরিপূর্ণতার যে বছর, এইটাকে 0 বছর বা 1 বছর, হিজরি 1 বছরে, হিজরি 1, হিজরি 2, হিজরি 3, এইটাকে গণনা ধরা হয়। এখন এই কথাটা কেন বলছিলাম, যে মূলত আমাদের হিজরি সনের ঘটনাটা এভাবে। এখন এই যে হাতির ঘটনাটা, এই হাতির ঘটনা, হাতির বছর কেন বলা হচ্ছে, তখন কিন্তু হিজরি এত সাল, হিজরি পূর্ব কিন্তু এভাবে করে ধরা হয়নি, তখন হিজরি সন আসা শুরুই হয়নি। যে হিজরি মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পেয়েছেন, নবুয়ত পেয়েছেন। তারপরে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 52 বা 53 বছর বয়সে হিজরত করেছেন। এই যে 50, 51, 52 বছর, মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর থেকে 570 খ্রিস্টাব্দ, তখন কিন্তু আমরা বলি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে। এটা কিন্তু বলতে পারি না যে অমুক হিজরিতে বা হিজরি পূর্ব এত সালে, এটা কিন্তু আমরা বলতে পারিনি। কেননা আমাদের ইসলামের সাল গণনাই শুরু হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে। এই ঘটনাটাই কিন্তু আমরা অনেকে জানি না। এই যে বিষয়টা, এই বিষয়টার থেকে আমাদের কিন্তু ইসলামের সেই সুমহান ইতিহাসগুলো আমাদেরকে হৃদয়ে নাড়া দিতে হবে। এখন কথা হচ্ছে যে তখন তাহলে সালগুলো গণনা করা হতো কিভাবে? তখন কি খ্রিস্টীয় সন, আমরা যেটা খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্ব এগুলো ধরা হতো না, তখন বরং মুসলমানরা এইটাকে আসলে বলতো যে এটা হচ্ছে হাতির বছর থেকে, হাতির ঘটনার বছর থেকে 5 বছর আগে, বা বন্যার বছর, অনেক বড় বন্যা হয়েছিল নূহ নবীর বন্যার বছরের থেকে 5 বছর আগে, 5 বছর পরে। দেখবেন ইসলামের বিভিন্ন সুমহান ইতিহাসগুলো এভাবে করে বর্ণনা করা হয়েছে। এর জন্যই এই যে বিশাল একটা ঘটনা, এইটা যে রব্বুল আলামিন তার কাবাকে এভাবে করে সেভ করবেন, একটা ঐতিহাসিক ঘটনা আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যখন ওই মানে এরকম একটা ঘটনা শুনলেন যে ইয়েমেনের বাদশা আব্রাহা তখন বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করার জন্য ধেয়ে আসছে, তখন উনি করলেন কি, উনার উট নিয়ে চলে যাচ্ছেন। তখন অন্য সবাই জিজ্ঞেস করলেন, আপনি কি মনে করছেন যে কাবা ধ্বংস হয়ে যাবে, আপনি আপনার উট নিয়ে চলে যাচ্ছেন কেন? কত বড় আত্মার অধিকারী উনি বলেছিলেন, ওয়াল্লাহি আমি অবশ্যই বিশ্বাস করি আমাদের এই কাবা বাঁচবে, কিন্তু কাবার মালিক যিনি তিনি বাঁচাবেন, আমি তো কাবার মালিক না, আমি আমার উটের মালিক, আমি উট নিয়ে পাহাড়ের পাদদেশে চলে যাচ্ছি। অতএব উনার সেই বিশ্বাস, উনার সেই আল্লাহর পরে আস্থা, সেই জায়গা থেকেও তো আমাদের সেই আস্থাটা রাখা দরকার, তাই না ভাই? এখন এই
সুমহান ইতিহাসের ব্যাপক ঘটনা আপনারা পড়ে নেবেন, শুনে নেবেন। আমার জন্য আপনাদের কাছ থেকে আমি 10-15-20 মিনিট সময় চেয়েছি। আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যে ঘটনাটা বলার চেষ্টা করেছি এটা আপনারা অনেকেই জানেন। আরো সংক্ষিপ্ত ভাবে করে যদি বলি, এটা আসলে 570 খ্রিস্টাব্দে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মের বছর, সেই ঘটনাটাই আসলে ঐতিহাসিক পটভূমিতে রচিত হয়েছিল। এবং বাদশাহ আব্রাহা যিনি 60,000 পদাতিক বাহিনীর যে 13টি হাতি ছিল, তার মধ্যে অনেকেরই বক্তব্য যে 9টি হাতিরও কথা এসেছে বিভিন্ন বর্ণনায়, 9টি হাতি, কোন কোন বর্ণনায় 13টি হাতি নিয়ে মক্কার পথে এই মক্কার যে কাবাঘর এটা ধ্বংস করার জন্য এগিয়ে আসে। তারপর তো আপনারা জানেন যে আবাবিল পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে রব্বুল আলামিন তার কাবাকে আসলে সেভ করেন। এই ঘটনাটা নিয়ে আসলে আর খুব বেশি আগাতে চাচ্ছি না। এটা আপনারা একটু যে হস্তির ঘটনাটা এটা আপনারা একটু আরএনডি করে নেবেন। চলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘটনার প্রেক্ষিতে রব্বুল আলামিন কি কি বললেন এবং সেই ঘটনা কেন স্মরণ করিয়ে দিলেন, সেই ঘটনা কেন স্মরণ করিয়ে দিয়ে কি মেসেজ দিলেন, সেইটা আমরা সূরা ফিল থেকে শাব্দিক অর্থ এবং আমাদের যে গ্রামেটিক ক্লাস এবং শাব্দিক অর্থের অনুধাবনের ক্লাস, সেইখানে আমরা কিভাবে করে ইউটিলাইজ করতে পারি, ব্যবহার করতে পারি, সেইটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আমাদের প্রথমে আসলে শাব্দিক অর্থের দিকে যাব এবং আপনাদের কনসেন্ট্রেশন একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যে আমরা এখন আসলে বোঝার চেষ্টা করব কোনটা ইসিম, কোনটা হারফ, কোনটা ফেল। দেখেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আচ্ছা, আমরা যেহেতু নাজিরারও স্টুডেন্ট, এক্ষেত্রে কিন্তু আয়াতের মধ্যে সেই সৌন্দর্যের জায়গাটাও আমরা খেয়াল রাখবো। যে এখানে কিন্তু এক আলিফ টান আছে, বিআসহাবিল ফিল। দেখেন এক্ষেত্রে হার পরে এক আলিফ টান। আমাদের সবচাইতে ভালো লাগে আমাদের যে নাইম হাসনাত সাহেব, আমরা কোনোভাবে করে নাজিরাতে এক আলিফ টান মিস করার সাথে সাথে ধরেন, এই যে ভাই এক আলিফ টান মিস করলেন, এই যে আপনি ওয়াজিব গুন্না মিস করলেন। আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, আমার কেরাতে এখনো অজস্র অসংখ্য ভুল আছে। আমি সেই স্পর্ধাও রাখছি না যে আমি সেই ঘোষণা দিব যে না আমি কারীদের পর্যায়ে তেলাওয়াত করতে পারি। তবে আমিও একজন কোরআনের ছাত্র, সেভাবে করেই মানে যতটুকু পারি শুদ্ধ করার চেষ্টা করছি। যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের কাছে আগেই মার্জনা চেয়ে নিলাম। আচ্ছা চলেন দেখেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখন শব্দ শব্দ অর্থ বের করব এবং সাথে সাথে আপনাদেরকে একটা কথা বলে নিই যে আরবির যদি আপনি ওয়ার্ড মিনিং গুলো জানতে পারেন এবং সাথে সাথে কোনটা হরফ, কোনটা ইসিম, কোনটা ফেল বের করে ফেলতে পারেন, তখন আপনার কাজ থাকবে হচ্ছে শেষ দিক থেকে, আয়াতের শেষ দিক থেকে আপনি প্রথম দিকে অর্থ তুলতে তুলতে আসবেন, তাহলে আয়াতের পূর্ণ অর্থ আপনি পেয়ে যাবেন। দেখেন বলা হচ্ছে আলাম, এই আলাম শব্দের অর্থ হচ্ছে নাইকি। নাইকি এটার কোনো অর্থ প্রকাশ করলো না, তাহলে কি এটা হরফ। আলাম তারা, তারা মানে হচ্ছে তুমি দেখো নাই কি, তুমি দেখো নাই কি, তুমি দেখো নাই কি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি কি দেখেন নাই বা তুমি দেখো নাই কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওই যে আলাম তারা, এক্ষেত্রে কিন্তু আপনি কি দেখেন নাই, আলাম তারা, আচ্ছা সরি, তুমি 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 দেখো নাই। রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি কি, আপনি কি দেখেন নাই, এটা তুমি করে বা আপনি করে সম্বোধন করে বলছে তুমি দেখো নাই। আলাম তাহলে এটা হয় তারা, এই যে দেখার যে বিষয়টা এটা অবশ্যই ফেল। হ্যাঁ, আলাম তারা কাইফা, কাইফা শব্দের অর্থ কেমন, এই কেমনটা এটা হচ্ছে ইসিমের মধ্যে চলে যাবে, এটা ইসিমের মধ্যে চলে যাবে। কেমন মানে এটা কিন্তু আসলে অ্যাডভার্ব টাইপের, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, এটা প্রত্যেকটাই আমরা নিয়ে গিয়েছি কিসের মধ্যে, ইসিমের মধ্যে। আলাম তারা কাইফা ফাআলা, এই দেখেন ফাআলা আমরা কিন্তু পড়েছি, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা, আমি 14টা সিগা বলে ফেললাম। কিন্তু ফাআলা ফাআলু ফাআলতা ফাআলতুম ফাআলতু ফাআলনা আপনারা এতটুকু শিখেছেন, ওকে মাশাআল্লাহ। ফাআল এটা কি হলো, ফাআলা, তাহলে ফাআলা শব্দের অর্থ করা, সে করেছে। তাহলে এটা কি হলো, আলাম তারা, আপনি কি দেখেন নাই, কি দেখেন নাই, কেমন, কেমন করেছেন। এই ফাআলা মানে সে করেছেন, এই সে মানে কে, রব্বুল আলামিন করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, রব মানে রব্বুল আলামিন, মানে রব মানে সৃষ্টিকর্তা, কা মানে তোমার, তোমার রব। তাহলে রব্বুকা বি মানে সাথে আজকে পড়েছি আমরা, এই দেখেন বি পড়েছি আজকে আমরা, যে বি মানে অর্থ পড়েছি, বি মানে একটা হরফ, বিআসহাবিল, বিআসহাবি, দেখেন বি এসেছে, হাবি শেষে বি হরফুল জ্বর হয়েছে, বা ও তাও কাফলা ম ওয়াও মনজু মুসখলা, ওই যে বি পেয়ে গেছি, অতএব বিআসহাবি, এই দেখেন এক্ষেত্রে বি পেয়ে গেলাম, মানে মাজরুর হয়েছে, বি প্রথমে এসেছে। তাহলে আসহাব মানে আসহাবে কাহাব, যে কাহাবের গুহাবাসীদের ঘটনা, এটা আমরা পড়ি যে বাহিনী,
এই বিআসহাবিল ফিল, এই ফিল শব্দের অর্থ হাতি, তা বিআসহাবি এই ক্ষেত্রে বাহিনীর সাথে। তাহলে এখানে দেখেন হাতি বাহিনীর সাথে তোমার রব কি করেছেন, তুমি কি সেটা দেখো নাই, আপনি কি সেটা দেখেন নাই? তাহলে দেখেন এখন কিন্তু আয়াতটার প্রত্যেকটা শব্দ আপনার জন্য ক্লিয়ার। অন্তপক্ষে এইটা আরেকবার একটু দেখেন যে আলাম, আপনি কি দেখেন নাই, তারা, তারা মানে তুমি, তুমি কি দেখো নাই, বা রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি কি দেখেন নাই, আলাম তারা কাইফা, কেমন, কেমন, কাইফা মানে কেমন, কাইফা হালুকা আমরা যেটা বলি, কাইফা কেমন, আলাম তারা কাইফা ফাআলা মানে সে করেছে, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা, রব্বুকা 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 রব্বুকি, এটা নিয়ে আমরা পড়বো। আপাতত রব এটার সাথে কা যুক্ত হয়েছে, রব্বুকা বিআসহাবিল ফিল, এই বি এসেছে, এটা কি হরফে জর এসেছে কিসের পূর্বে, ইসিমের পূর্বে, তাহলে মাজরুর হয়েছে, এই যে শেষে আবার জের হয়ে গেছে, বিআসহাবিল ফিল, এই যে আলিফ লাম যুক্ত হয়েছে, হাতি, হাতি, এই যে ফিল, যেটা ফিলের পূর্বে আলিফ লাম যুক্ত হয়েছে, তাহলে অবশ্যই এটা ইসিম। আশা করছি এই ক্ষেত্রের এই আয়াতটা আপনারা সকলে বুঝতে পেরেছেন। সময় স্বল্পতার জন্য আপনাদের সকলকে ধরতে পারলাম না। আমার খুবই ভালো লাগতো যদি আপনাদেরকে দিয়ে বের করাতে পারতাম যে কোনটা ইসিম, কোনটা হারফ, কোনটা ফেল। আশা করছি যে আমি বারংবার বলার চেষ্টা করছি, আপনাদের সেই দুঃখটা থাকবে না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, চলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আলাম, আলাম একইভাবে একই অর্থ, আপনি কি দেখেন নাই, ওই যে এখানে আর আলাম তারাটা আনে নাই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল, এটা জাআলা আপনারা পড়েছেন, জাআলা পড়েছেন, জাআলা জালু, তাহলে ইয়াজালু ইয়াজালু না তাজালু তাজালু না আজালু না জালু, তাহলে ইয়াজআল এটা কোন বাহাজ বলেন তো, মাদিনা মুদারে, কেউ একজন আনমিউট করে বলেন, জাআলা ইয়াজআলু, এটা ইয়াজআলু এসেছে, এটা কোন কোন এটা মাদিনা মুদারে, হায় হায় আমার কোনো ভাই কি নেই, ও আচ্ছা আনমিউট করার পারমিশন আমি বন্ধ করে দিয়েছি, জি ভাই। মুদারে মুজারে এই যে জাআলা থেকে আসছে, কিন্তু এটা হচ্ছে ইয়াজআলু, হ্যাঁ, আলাম ইয়াজআল, ইয়াজআল এটা কিন্তু কি হলো, মাদিনা মুদারে হলো, মুদারে হলো, মুদারে যখন হলো, আলাম ইয়াজআল কাইদাহুম, কাইদাহুম ফি, এই যে ফি কিন্তু আজকে পড়েছি, ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে আজকে পড়া হয়েছে, এটা ফিটা আমাদের হরফ, ফি তাদলিল, এটা দোয়াদ, ফি তাদলিল। এবার চলেন, এবার চলেন প্রত্যেকটা জিনিস একটা একটা করে বোঝার চেষ্টা করব, এবং কোনটা ইসিম, কোনটা হরফ, কোনটা ফেল, এইটা বোঝার সাথে সাথে আমরা অর্থ তুলবো। আলাম এটা হরফ, এটা নো ডাউট, এর আগের আয়াতেও গেছে, আলাম ইয়াজআল এটা তো হচ্ছে যে ফেলে মুদারে, অবশ্যই এটা ফেল, তাহলে প্রথমটা হরফ, তারপর একটা আর ফেল। কাইদা হুম, এই যে যে কাইদা যেটা সেটা হচ্ছে ষড়যন্ত্র, এই যে ষড়যন্ত্র যেটা এটা হচ্ছে ইসিম, আর হুম যেটা, হুম তাদের, এটা তো ইসিম, ঠিক আছে। কাইদা হুম, কাইদা হুম ফি মানে মধ্যে, এটা তো হর, তাদলিল এই যে নিষ্ফলতা, হ্যাঁ তাদের, তারা যে ষড়যন্ত্র করেছিল, তারা যে হাতি বাহিনী নিয়ে এগিয়ে আসছিল, তারা যে ষড়যন্ত্র করেছিল ইসলামের সেই মূল যে খুঁটি কাবা ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য, সেই ধ্বংস করে দেওয়ার সেই বাহিনীকে যে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের যে ষড়যন্ত্র ছিল, সেইটাকে রব্বুল আলামিন কি করেছেন, নিষ্ফল করে দিয়েছেন, কি দিয়ে, এরপরে আয়াতে আসছে। তাহলে আশা করছি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল পরিণত করা। হ্যাঁ এখন দেখেন এখানে একটা কথা আছে যে এই আপাতত কেন এসেছে সে জিনিসগুলো পরে বোঝেন, আপাতত যে এসেছে এবং এটা মাদিনা মুদারে, এইটা বোঝার চেষ্টা করেন। আলাম ইয়াজআল এটা মুদারে হয়েছে, আগের আয়াতে কি হয়েছে, আলাম তারা কাইফা ফাআলা, এটা কিন্তু মাদি হয়েছে, ফাআলা এটা কিন্তু মাদি, এই ফাআলাটা কিন্তু মাদি। হ্যাঁ কেমন করেছেন, কেননা যখন রব্বুল আলামিন বলছেন যে আপনি কি দেখেন নাই আমি কি করেছি, মানে যখন এই সূরাটা নাজিল হচ্ছে কার পরে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কিন্তু সেই ঘটনাটা কি আগের ঘটনা না, এই ক্ষেত্রে কিন্তু ইয়াফআলু দেওয়ার কোনো সুযোগ ছিল না। কেন ছিল না, কেননা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা নাজিল হচ্ছে তার আগে তো হাতির ঘটনা ঘটে গেছে, অতএব এই যে যে ফাআলার আগে এটা কিন্তু ইয়াফআলু হওয়ার কোনো সুযোগ ছিল না। ওকে, এখন এরপরে আলাম ইয়াজআল, এখন তাদেরকে পরিণত করা হয়েছে, তাদের সেই ষড়যন্ত্রটাকে পরিণত করা হয়েছে,
এখন এই ষড়যন্ত্র কিন্তু যুগে যুগে যতই এই ধরনের ষড়যন্ত্র আসবে, সেই ষড়যন্ত্রটা কি হবে? নিষ্ফলতায় পর্যবসিত করা হবে। এর জন্যই এক্ষেত্রে পরের আয়াতে রব্বুল আলামিন এটাকে আবার মুদারাতে নিয়ে এসেছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আশা করছি এক্ষেত্রে প্রথমটা যে আপনার হর, তারপর একটা ফেল, এরপরে একটা ইসিম, তারপর একটা হুমো ইসিম, তারপর একটা হর এবং তাদলিল এটাও ইসিম, এইটা আপনারা বুঝতে পেরেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ওয়া এবং আজকে বলা হয়েছে যে ওয়া মানে কসম, ওয়া মানে এবং, এই ওয়াটা চলে এসেছে। এই আরসালা, এই আরসালা শব্দটা কিন্তু আসলে পাঠিয়েছেন। হ্যাঁ, আরসালা এটা পাঠানো হয়েছে, হ্যাঁ আমাদের জন্য পাঠানো হয়েছে। ওয়া মানে এই যে যে কাবার কে রক্ষা করার জন্য রব্বুল আলামিন কি পাঠিয়েছিলেন? ঝাঁকে ঝাঁকে পাঠি পাঠিয়েছিলেন, পাখি পাখি যেটা পাঠিয়েছিলেন, এই পাঠাইছেন যেটা ওয়া আরসালা, এই আরসালা এটা কিন্তু পাঠিয়েছেন, একজন হুকুম দিলেন, হুকুম দেওয়ার পরে এটা কি হলো যে ঝাঁকে ঝাঁকে রব্বুল আলামিন যখন হুকুম দিলেন তখন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। এরপরে কি করেছেন? ওয়া আরসালা আলাইহিম, আলা শব্দের অর্থ আজকে গেছে, আলাইহিম। হ্যাঁ, আলা শব্দের অর্থ কি বলেন আপনারা জানেন? আলা শব্দের অর্থ উপরে, উপরে। হ্যাঁ, এখন এটা বিরুদ্ধে কিভাবে হয় এটা অর্থ টানতে পারবেন। আলাইহিম তাদের উপরে, আলাইহিম হাকুম কাকুম ই না, এই জিনিসগুলো আপনাদের আসবে ইসিমের জন্য, এটা আরো ডিটেলস পড়তে হবে, কিন্তু এটা আরো সহজেই আপনারা বুঝতে পারবেন। ওয়া আরসালা আলাইহিম তয়রন, এই তয়রন এইটা হচ্ছে যে একটা ইসিম। যেভাবে করে ইসিমের পূর্বে আলিফ লাম থাকতে পারে বা ইসিমের শেষে দুই জবর মানে তানবিন থাকলেও সেটা হচ্ছে যে ইসিম হয়। তয়রন মানে পাখি, এবং আবাবিল, এই আবাবিল এটা কিন্তু ঝাঁকে ঝাঁকে, এটা কিন্তু পাখির নাম না। আমাদের অনেকেরই আসলে আমরা এক সময় বলতাম যে না আবাবিল পাখি এসে সেভ করেছিল, পাখি আসলে ঝাঁকে ঝাঁকে এসেছিল, এটা পাখির নাম নয়। এখন তাহলে এবার চলেন যে আমরা বুঝতে পারতেছি ঝাঁকে ঝাঁকে যেটা সেটা অবশ্যই আমাদের ইসিম, তয়রন এটা পাখি, অবশ্যই এটা ইসিম। এরপরে আলাইহিম, আলাইহিম আলা শব্দের অর্থ উপরে, মানে বিরুদ্ধে, তাদের ঝাঁকে ঝাঁকে পাখি তাদের বিরুদ্ধে পাঠিয়েছেন, তাদের উপর পাঠিয়েছেন, একই অর্থ আসে। অতএব উপরে অর্থ করেন বা তাদের বিরুদ্ধে অর্থ করেন, একই অর্থ আসবে। আলা মানে উপরে বা বিরুদ্ধে, আলাইহিম তাদের উপরে বা তাদের বিরুদ্ধে। এই হিম, আলা এবং হুম বা হিম এইটা আসলে অ্যাটাচড হয়েছে। এরপরে ওয়া মানে এবং, আরসালা, আরসালা এটা হচ্ছে যে পাঠানো যে কাজটা, এটা আসলে একটা ফেল বা ভার্ব, আর ওয়া মানে এবং, ওয়াটা হচ্ছে একটা হর। তাহলে ওয়াটা হর, আরসালা এটা তিনি পাঠিয়েছেন বা তার হুকুমে এসেছে, এটা হচ্ছে একটা ফেল। এরপরে হচ্ছে যে আলা এটা হচ্ছে একটা হর, হিম এটা হচ্ছে ইসিম, তয়রান এটা ইসিম, আবাবিল এটাও হচ্ছে একটা ইসিম। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। চলেন পরের আয়াতে যাই। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম, তারমিহিম এখানে মোটা হবে, তারমিহিম একালে টান হবে, তারমিহিম বিহিজারাতিন, বিহিজারাতিন মিন সিজ্জিল, মিন সিজ্জিল, সিন এবং জিমকে ধরবে, সিন মিন সিজ্জিল। এবার চলেন অর্থ বোঝার চেষ্টা করি। তারমিহিম, তারমিহিম দেখেন হিম বা হুম যখন আসে তখন তাদের উপরে তার একটা অর্থ বোঝায়, এটা তো আপনারা আশা করছি এতক্ষণে বুঝে যাওয়ার কথা। তাদের উপর নিক্ষেপ করা হয়েছিল, যে তারমি এইটা হচ্ছে নিক্ষেপ করা, তারমিহিম তাদের উপর নিক্ষেপ করা হয়েছিল, তাদের উপরে ওই যে যে হাতি বাহিনী এসেছিল, আব্রাহার হাতি বাহিনী এসেছিল, তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি এসেছিল। এর আগে একটা মনে করেন তারমিহিম তাদের উপরে, ওই কাদের উপরে, তাদের উপরে নিক্ষেপ করা হয়েছিল তারমিহিম। তাহলে তারমি এইটা নিক্ষেপ করা, নিক্ষেপ করা যেটা এটা তো ফেল, এবং হিম যেটা সেটা হচ্ছে ইসিম। তারমিহিম বি বি হিজারতিন, দেখেন বি হচ্ছে যে আমাদের হরফুল জ্বর, তাহলে বি যেহেতু এসেছে অবশ্যই অবশ্যই এই শব্দটার শেষে জের হবে। হ্যাঁ, বিহিজারতি, এই দেখেন রতি, এই যে তীর শেষে একটা জেরও আসতে পারে, দুটো জেরও আসতে পারে, বিভিন্ন প্রয়োজনে আসে। আপাতত এতটা মাথায় রাখেন যে হরফুল জ্বর এসেছে, অতএব বিহিজারতিন পাথর সমূহ, তাহলে পাথর সমূহ, হিজার এই যে 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 পাথর সমূহ, তার পূর্বে বি এসেছে, বি আসার সাথে সাথে কি হবে? বি আসার সাথে সাথে অবশ্যই শেষে হরফুল জ্বর মানে মাজরুর হয়ে গেছে। বিহিজারতিন মিন, এই মিনটা আজকে পড়েছি আমরা, মিন মানে হতে, মিন সিজ্জিল, এই সিজ্জিল মানে
কঙ্কর। এই কঙ্কর হতে পাথর সমূহকে তাদের উপর নিক্ষেপ করা হয়েছে। তাহলে এখানে আমরা দেখি তারমিহিম, নিক্ষেপ করা। এই তারমিহিম নিক্ষেপ করা যেটা, সেটা ভার্ব। একইভাবে হচ্ছে যে হিম, এটা ইসিম। এরপরে বিটা হচ্ছে যে আপনার হরফ, এবং হিজারতিন, হিজার এইটা হচ্ছে যে আমাদের পাথর, এবং মিন এটা হচ্ছে যে হার্ব। সিজ্জিল, এই সিজ্জিলটা কঙ্কর, এটাও আসলে ইসিম, এটা আপনারা বুঝতে পারার কথা। তার মিহিম বিহিজারতিন মিন সিজ্জিল, আর মিহিম, দেখেন এই যে পাথর যেটা হিজারত, এটা আল হিজারত, এই ক্ষেত্রে সিজ্জিল যেটা শেষে দুই জের এসেছে, এইটাও আসলে ইসিমের আর একটা আলামত। এটা নিয়ে আমরা সামনে আরো কথা বলবো। তার মিহিম হিজারতিন মিন সিজ্জিল ফাজা আলাহুম কাআসফিন মাকুল। এবার দেখেন শেষ আয়াতে আমরা আছি, ফাজা আলাহুম, এই শেষে হুম এসেছে। আগেই বলেছি হুম বা হিম, এটা মানে হচ্ছে তাদের, বা এইটা হচ্ছে যে তার, এরকম অর্থ প্রকাশ পাবে। হুম বা হিম এটা যখন হবে, তার বা তাদের অর্থ প্রকাশ পাবে। তাহলে ফাজা আলাহুম, ফা শব্দের অর্থটা আলাদা। ফা মানে অতঃপর, অতএব, সুতরাং, এই ফাটাকে ভেঙে ফেলেন, ফাটাকে আলাদা করেন। ফা জাআলা, এই জাআলা কিন্তু আপনারা পড়েছেন, জাআলা ইয়াজ আলু পড়েছেন না ভাই? জাআলা ইয়াজ আলু এতক্ষণ আপনারা এর পড়ে এসেছেন। জাআলা জালু, জালতা জালতুম, জালতু জালনা, তারপরে ইয়াজালু ইয়াজালু না, তাজালু তাজালু না, আজালু নাজালু, এই দেখেন পড়েছেন। তাহলে ফাটাকে আপনি ভাঙেন, ফাটা হচ্ছে আমাদের একটা অতঃপর, এটা হচ্ছে অতঃপর, বা হচ্ছে যে অতএব, অতএব এটা হচ্ছে একটা হর। তাহলে ফা ভেঙে ফেললেন। জাআলা, এই জাআলাটা কি? একটা ফেল। ফা জাআলা, এই জাআলা এটা কি ফেলে মাদি না মুদারে? ভাইজান বলেন, মাদি না মুদারে? এটা এটা ফেলে মাদি, মাদি মাদি মাদি। ফা জাআলা হুম, হুম হচ্ছে ইসিম। ফা জাআলা হুম কাআসফিন, কা মতন, ওই যে আমরা কা কিন্তু আজকে পড়েছি, কাটা মতো, কাটা মতো, কা মানে মতন, কিন্তু আমরা আসলে আজকে হরফের যে 20টা পড়েছি তার মধ্যে পড়ে এসেছি মতো বা ন্যায়। কাআসফিন, কাআসফিন ভুসির মতন, ভুসি যেটা সেটা অবশ্যই ইসিম হবে। কাআসফিন মাকুল, এবং সেটা কি ভক্ষিত মানে চর্বিত, এরকম খাওয়া যেমন ভুসি, সেরকম আসলে ভক্ষিত ভুসির মতো তাদেরকে এইভাবে করে নিক্ষিপ্ত করে ছেড়ে দিয়েছেন। তাহলে রব্বুল আলামিন এই যে আমাদের প্রত্যেকটা শব্দ শব্দ অর্থ বোঝার চেষ্টা করলাম আমরা। ফা, ফা হচ্ছে আমাদের হরফ, জাআলা এটা হচ্ছে আমাদের ফেল, হুম এটা হচ্ছে ইসিম, কা এটা হচ্ছে যে ন্যায়, তার মানে হচ্ছে যে এটা হরফ, আর কাসফিম ভুসি, অতএব এটা ইসিম। কাসফিম মাকুল এটা হচ্ছে যে একটা ইসিম, মাকুল এটা হবে হচ্ছে একটা ইসিম। কাসফিম মাকুল, এই ঘটনার প্রেক্ষিতেই রব্বুল আলামিন আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে আপনি কি দেখেন নাই যে অবশ্যই অবশ্যই ভক্ষিত ভুসির মতন, তাদেরকে চর্বিত ভুসির মতন এইভাবে করে নিক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। যদি আপনি কাবার দিকে এভাবে করে দেয়া আসে, এইটার থেকে আপনার কি জানা নাই যে আপনার প্রভু হাতিয়াওয়ালাদের সাথে কিরূপ ব্যবহার করেছেন? কাবা বিনষ্ট করার ব্যাপারে তাদের যে চেষ্টা, তাদের যে তকদির সম্পূর্ণরূপে ব্যর্থ করে দেননি কি তিনি? এবং তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পক্ষীকুল প্রেরণ করেছেন, যারা তাদের উপর কঙ্কর জাতীয় প্রস্তর সমূহ নিক্ষেপ করেছিল। অনন্তর আল্লাহ তাদেরকে ভক্ষিত ভুসির ন্যায় বিনষ্ট করে দিলেন। তাদেরকে কি করে দিয়েছিলেন? বিনষ্ট করে দিয়েছিলেন। এই ঘটনার সাক্ষী হিসেবে আমাদের মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ঘটনা এসেছিল, সেই ঘটনার প্রেক্ষিত এবং সাথে সাথে অবশ্যই এই ঘটনার ফজিলাত, যেটা আসলে আমাদের হাদিস থেকে আমাদের মুফতি আব্দুল্লাহ তামিম সাহেব এই স্লাইড গুলো উনার পরিচালনায় বা উনার নির্দেশনায় আমরা করেছিলাম, এবং সেটা আমাদের সার্বিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই স্লাইড গুলাতে আমাদের এসেছিল যে সূরার গুরুত্ব এবং ফজিলাত। নৌ ভ্রমণে এই সূরা আল্লাহ তাআলা ডুবে যাওয়া থেকে রক্ষা করেন, ফলে আমরা এই কখনো কোনো নৌ ভ্রমণ করলে এই সূরাটা পাঠ করতে ভুলবো না। এতটুকু ছিল মূলত আসলে আপনাদের জন্য। আমি যদিও চেয়েছিলাম 10:50-এর মধ্যে শেষ করতে, এখন এই মুহূর্তে আমার ঘড়িতে 11টা বাজে। আশা করছি আজকের ক্লাস আর আসলে দীর্ঘায়িত করার কোনো মানে নাই। আজকে পরপর দুটো ক্লাস শেষ করলাম, 9 এবং 10, আমাদের আর দুটো ক্লাস বাকি থাকলো, 11 এবং 12। আপনাদের জন্য আহ্বান থাকবে, আমাদের লেভেল 1 এর এই অনুধাবনের 12টা ক্লাস শেষ হলে যখনই আপনাদেরকে বলে দেওয়া হবে, এবং আমাদের এই ক্ষেত্রেও আমাদের চার্জটাও আপনারা জানেন যে নাজিরা 1 এর যেমন অনলি 600 টাকার একটা চার্জ, অনুধাবন নাজিরা 2 এর যেমন 600 টাকার একটা চার্জ আছে, অনুধাবন 2 এরও জাস্ট আমাদের 600 টাকার একটা চার্জ থাকবে। আপনারা ইতোমধ্যেই একই নাম্বার, বাংলা ইকরা একাডেমির একটি নাম্বার থেকে আপনারা যদি রেজিস্ট্রেশন করে ফেলেন আমাদের জন্য সুবিধা হবে। কেননা ইতোমধ্যে আপনারা যারা নাজিরাতে অংশগ্রহণ করেননি তাদের জন্য কঠিন হবে, যে নাজিরাতে একটা ব্যাচে ইতোমধ্যে আসলে আমরা প্রায় একদম লাস্টের দিকে আছি, যে আমরা আসলে
আর অডিয়েন্স নিতে পারবো কিনা। ফলে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আমাদের বাংলা ইকরা একাডেমির যে অ্যাডমিন যে নাম্বারটা আছে, আপনারা অনুধাবন এবং অবশ্যই অবশ্যই আপনাদের যে অনুধাবন শেষ হবে আগামী সোমবার এবং মঙ্গলবার থেকে, আমাদের অনুধাবন এবং নাজিরা 2 যে কার্যক্রম শুরু হবে সোমবার এবং মঙ্গলবার থেকে, দুটো ক্লাসেই আপনারা একসাথে জয়েন করে ফেলবেন। তাহলে ইনশাল্লাহ আপনাদের আগামী 3 মাসের মধ্যে দেখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছুই আপনাদের নখদর্পণে চলে আসবে। আজকের ক্লাস আসলে এই পর্যন্ত রাখতে চাচ্ছি। কারোর যদি কোনো অবজারভেশন বা কোনো বক্তব্য না থাকে আজকের ক্লাসে, আর যেহেতু 11টা বাজিয়ে ফেলেছি খুব বেশি কিছু বলতে চাই না, তারপরে আপনারা যদি কিছু বলতে চান আনমিউট করে বলতে পারেন। আমরা শেষ করবো আজকে ইনশাল্লাহ। সুরুজ্জামান ভাই। হ্যাঁ হুজুর, এই যে রাসূলের উপরে এই সূরাটা নাজিল হয়েছে, কিন্তু ওই ঘটনা নিয়ে এলো এই অনেক আগের এই বিষয়টা, মানে কোরআনটা তো বাস্তব, যখনকার ঘটনা তখনই নাজিল হয়েছে না? না, এই ঘটনাটার প্রেক্ষিতে আমরা একটু দেখেন, বিষয়টা হচ্ছে যে যখন আপনার এই ঘটনাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই ঘটনাটা বলা হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু বাস্তবিক কোনো ঘটনা না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের একটা ঘটনার সময় রব্বুল আলামিন কাবাকে কিভাবে করে সেভ করেছিলেন, হ্যাঁ, সেই ঘটনাটা একটা উদাহরণস্বরূপ রব্বুল আলামিন কোরআনের বুকে দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি কি দেখেন নাই কেউ যদি কাবাকে আসলে আক্রমণ করতে আসে তখন আমি কাবাকে কিভাবে করে বাঁচিয়েছি। অতএব আপনি কখনো ধৈর্য হারা হবেন না। মক্কাবাসী যখন কাবাবাসী যদি আপনার উপরে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে, এটা কিন্তু আসলে যখন এই সূরাটা নাজিল হয়, এই সূরাটা নাজিলের নিয়ে কারোর কোনো সন্দেহ নাই, এটা মাক্কি সূরা। আপনারা অবশ্যই সকলে জানেন যে মাক্কি সূরা কোনগুলো, মাদানী সূরা কোনগুলো। মাক্কি সূরা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে সেটা হচ্ছে মাক্কি সূরা, এবং হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাদানী সূরা। মাক্কি সূরা গুলাতে আসলে এই আবহ বা এই টেন্স ছিল যে মক্কাবাসীরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিভিন্ন প্রেসার ক্রিয়েট করছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিভিন্ন রকমের অত্যাচার নিপীড়ন করছে। তো যখন নিপীড়নে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় আসলে মুহ্যমান হয়ে থাকতেন, অনেক সময় ভাবতেন যে ইনাদের জন্য আমি কিভাবে করে আসলে হেদায়েতের দোয়া করব। তখন আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনি কি দেখেন নাই তাদেরকে আমি কিভাবে করে ভস্য করে দিয়েছি। অতএব আপনি আপনার মতন করে আপনার কার্য চালিয়ে যান। আমি রফিকুল উলা রব, আমি তো সেই কাবার রক্ষণাবেক্ষণকারী রব। আপনার এটা চিন্তা করার কোনো দরকার নেই যে এটা কিভাবে করে ইসলাম বেঁচে থাকবে, কিভাবে করে দিনের পর দিন, যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম ইসলামকে আমি টিকিয়ে রাখবো। এইটা নিয়ে আপনার কোন রকম কোনো দ্বিধা সংশয় রাখার কোনো প্রয়োজন নাই। রব্বুল আলামিন এর আগে কিন্তু আমাদের যখন অন্যান্য সূরাগুলো গেছে সূরা এরপর দেখবেন যে আমাদের শেষের সূরাগুলো যখন যাচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অনেক নিপীড়ন, আবু লাহাবের যে ঘটনা, হ্যাঁ, সূরা লাহাব আসতেছে সামনে, বা আগের যে সূরাগুলো গেছে যে আলাম নাশরাহ লাকা সদরাক, এগুলো কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কষ্টের ঘটনা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাগুলো যখন আপনি ধারাবাহিকভাবে যাবেন তখন উত্তরটা আরো ভালো করে পাবেন যে তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অনেক নিপীড়ন, অনেক অত্যাচার, অনেক নিপীড়নের জায়গা থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। ইতোমধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা যান, ইতোমধ্যে তার দাদা মারা যান, চাচা মারা যান। এই ঘটনার প্রেক্ষিতে যখন হিজরত করার আগে যে সূরাগুলো এসেছে এই ঘটনাটার আসলে বিভিন্ন সময় রব্বুল আলামিন মনে করেছেন যে স্মরণ করিয়ে দিয়ে আমার নবীকে, ইয়া নবী আপনি হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ আপনি আসলে ভেঙে পড়বেন না, কেননা আপনি তো জানেন যে আমি আসলে এই কাবাবাসীদেরকে মানে এই আব্রাহাবাসীদেরকে কিভাবে কি করেছিলাম, কি করতে পারি সেটা নিয়ে আপনার আসলে সেই ধারণাটা থাকা দরকার। এইটাই মূলত আসলে হয়তো আপনি অ্যান্সার চাচ্ছিলেন। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি আমার ওস্তাদুল কুররা মুফতি আব্দুল্লাহ তামিম শাইখের কাছ থেকে এই উত্তরটা এইভাবে করেই পেয়েছি। তারপরেও আপনি আপনার মতন করে আমাদের মুফতি মহল এবং আপনার মুফতি জানা মহলের যে কাউকে যে কোনো ভাবে করে এই উত্তরটা আরো সুন্দর করে জানার জন্য জেনে নিতে পারেন। আমার এই উত্তরটা জানা ছিল বলেই আমি উত্তর দেওয়ার সাহস করেছি, না হলে আমি ফরওয়ার্ড করতাম। শুকরান, জাযাকুমুল্লাহ খয়রান। আজকের এই ক্ষুদ্র প্রয়াসে আজকের ক্লাসটা আশা করছি আপনারা এনজয় করেছেন। আপনারা যারা আমার ডাক্তার ম্যাডামরা ছিলেন, যারা যতটুকু ছিলেন প্রত্যেকে কাইন্ডলি একটু হোমওয়ার্ক গুলো করে আমাদের গ্রুপে দিয়ে দিবেন। চলেন আজকের মতন আজকের ক্লাসটা আমরা শেষ করি। দুরূদ শরীফ পড়বো এবং ছোট্ট দোয়া মোনাজাত করে আজকের আয়োজন শেষ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া কারিমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া গফফার ইয়া খালিক ইয়া বার ইয়া রাব্বুল আলামিন। আপনার মহান পবিত্র কালামুল্লাহ পাক থেকে ইয়া রাব্বুল আলামিন অসংখ্য শব্দগুলো নিয়ে আমরা আমাদের জেহেনে ধারণ করার চেষ্টা করেছি। ইয়া রাব্বুল আলামিন, আপনি তো জানলে আল্লাহ, আপনি তো পারনে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের হৃদয়গুলোতে গেঁথে দেওয়ার মতন সামর্থ্য আমাদের নাই। আপনার কাছে পানা চাই, আপনার কাছে দোয়া চাই, আমাদের হৃদয়ে এই শব্দগুলো বিছিয়ে সুন্দর করে মালা গাঁথার মতন তৌফিক আপনি আমাদেরকে দান করেন। ইয়া রাব্বুল আলামিন, আপনার মহান কালামুল্লাহ পাঠ, ইয়া রাব্বুল আলামিন, কোরআন থেকে আমরা যে ঐতিহাসিক ঘটনার ফিলের ঘটনা, হাতির ঘটনা আমরা শুনলাম, দেখলাম, বোঝার চেষ্টা করলাম, এই ঘটনা থেকে যে শিক্ষাগুলো হয়, ইয়া রাব্বুল আলামিন, এখনো পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যদি কোনো অপশক্তি এগিয়ে আসতে চায়, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো সেই রফিকুল উলা রব, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো সেই রক্ষাকারী রব। ইয়া রাব্বুল আলামিন, আপনি যেভাবে করে আবরাহা বাহিনীকে শেষ করেছেন, ইয়া রাব্বুল আলামিন, ফিলিস্তিনের জনগণকে যেভাবে করে গ্রাস করছে, ইয়া রাব্বুল আলামিন, আপনার এক কুন ফায়াকুন ইশারাতেই এরকম অসংখ্য ইয়া রাব্বুল আলামিন ইসরায়েল গুলো ধ্বংস হয়ে যেতে পারে। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সেই ক্ষমতা নাই, আমাদের সেই শক্তি নাই, সেই ইমানে তাজাল্লা নাই। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকেই হয়তো জেগে উঠতে হবে। ইমাম মাহাদির আশার অপেক্ষায় থাকলে হবে না। ইয়া রব, আমাদের ইমানি শক্তিকে আমরা বাড়িয়ে নিতে পারি, তার তৌফিক আপনি দান করেন। ইয়া রাব্বুল আলামিন, তেমন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি দিয়ে হলেও অন্তপক্ষে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আপনি রক্ষা করেন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে ইসলামের পরে অটল রাখেন। কোরআন বোঝার মতন তৌফিক আপনি দান করেন। ইয়া রাব্বুল আলামিন, কোরআনি বুঝ আপনি দান করেন, কোরআন সহি করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, বাংলা একাডেমির এরকম ক্ষুদ্র প্রয়াসের মধ্যে দিয়ে কোরআন শুদ্ধ করা এবং কোরআন বোঝার যে প্রয়াস আমরা রাখছি, ইয়া রাব্বুল আলামিন, আপনি যদি কবুল করে না নেন, ইয়া রাব্বুল আলামিন, আমরা কিভাবে করে এটা প্রতিষ্ঠা করব? আমার যে ভাইয়েরা এই গহীন রজনীতে অনেক কষ্ট করে বোঝার চেষ্টা করেছে, তাদের সকলকে আপনি কোরআনিক শিক্ষার্থী হিসাবে, কোরআনের ছাত্র হিসেবে কবুল করে নেন। ইয়া রাব্বুল আলামিন, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, ইয়া রাব্বুল আলামিন, যদি কেউ কোরআন বুঝতে বুঝতে কোরআনের ছাত্র হিসেবে মারা যায়, শহীদের দরজা পাওয়া যায়। ইয়া রাব্বুল আলামিন, আমাদের এই সকল ভাইকে কোরআনের ছাত্র হিসেবে কবরে যেতে পারে, তার তৌফিক আপনি দান করেন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে আপনি কোনো জবাবদিহিতা করায়েন না। ইয়া রাব্বুল আলামিন, কোরআনের ছাত্র হিসেবে আপনি আমাদেরকে নিয়ে যায়েন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে সহজ মৃত্যু দান করিয়েন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করিয়েন। আমাদেরকে কাবাওয়ালা জীবন দান করিয়েন, বারংবার কাবা দেখার তৌফিক দান করিয়েন। ইয়া রাব্বুল আলামিন, লাব্বাইক বলে আমাদের এখানে অনেক ভাইজান, অনেক বোনেরা লাব্বাইক বলার তৌফিক দান করেছেন। ইয়া রাব্বুল আলামিন, আমরা আরো বারংবার লাব্বাইক বলে ডেকে উঠতে পারি, তার তৌফিক আপনি দান করেন। যে কাবা ধ্বংসের ঘটনা পড়লাম, শুনলাম, বুঝলাম, সে কাবা রক্ষা আমরা করতে পারি, তার তৌফিক আপনি দান করেন। শানে মানে ইসলামের সেই তাজাল্লা, ইসলামের সেই সৈষ্ঠব, ইসলামের সেই সজ্জল, সেই ঘটনার সাক্ষী হিসেবে আমাদেরকে ইমানি সেই শক্তিতে বলিয়ান করে আমাদেরকে ইমানি মৃত্যু আপনি দান করিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।